মানে একটা প্রতিষ্ঠান না, এটা একটা ব্র্যান্ড হয়ে গেছে, সেটা আমি পার্সোনালি মনে করি। কারণ স্কিল আপারের মাধ্যমে এত লোকের সঙ্গে পরিচয়, মানে এত লোক আমাদের সম্পর্কে জানে, সবখানে হচ্ছে স্কিল আপারের নাম এখন ছড়িয়ে ছিটে গেছে। সবাই বলে যে ভাই আপনাদের ভিডিও দেখি, আপনাদের সাকসেস স্টোরি দেখছি, আপনাদের স্ট্রাগল গুলো দেখছি, ফাইবার নিয়ে আপনাদের অনেক অনেক ক্লাস দেখছি, তো অনেক ভাল লাগে। আপনারা এরকম কেন ক্লাস নিয়ে আসেন না, কেন নতুনদেরকে আপনারা হেল্প করতে চান না? সেই বলতেও নিজেকে খুব এরকম প্রথম প্রথম যখন এই ফ্রি সেমিনার গুলো করতাম, ক্লায়েন্টের সাথে আমরা কিভাবে কমিউনিকেশন করে কাজ নেই, একজন ক্লায়েন্ট যখন মেসেজ দেয় তার কোন মেসেজটাকে আমরা ভালো করে আইডেন্টিফাই করব, যেখানে তার কি প্রবলেম, তার পেইন পয়েন্টটা কোনটা, ওইটাকে ফাইন্ড আউট করে কিভাবে আমরা সলিউশন রিলেটেড মেসেজ করব, যেটা ক্লায়েন্ট দেখলেই মনে করবে যে না, আমার যেটা প্রবলেম সেটা এই সেলার বুঝতে পারছে, সো এর সাথেই কমিউনিকেশন কন্টিনিউ করা উচিত। তারপরে হচ্ছে যে কিভাবে, বিশেষ করে আমি কনভার্সন এপিআই, জিএ4 এগুলো নিয়ে কাজ করি, সার্ভার সাইড ট্র্যাকিং গুলো নিয়ে কাজ করি। আর ফেসবুক অ্যাডস খুব কম কাজ করি, আগে করতাম ফেসবুক অ্যাডস নিয়ে মোটামুটি কাজ করতাম। তো যখন ফেসবুক কনভার্সন এপিআই হিউজ মানে প্রোফাইল র্যাঙ্ক করলো, অনেক অর্ডার মানে পাচ্ছিলাম, তখন হচ্ছে যে ফেসবুক অ্যাডসটা মানে ধীরে 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 একদম কমে নিয়ে আসছি। এখন দুই তিনটা ক্লায়েন্টের সাথে ফিক্সড একটা এজেন্সির হয়ে আমি কাজ করি, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস। আর এগুলো তো পার্ট টাইম অনেক এজেন্সিতে বা আমি আপওয়ার্কে খুব একটা বেশি কাজ করি না, ফাইবারে মোটামুটি, বা ফাইবার থেকে ক্লায়েন্টদেরকে যে বাইরে নিয়ে এসে ওদের সাথে কাজ করি। আলহামদুলিল্লাহ চলছে আর কি, মোটামুটি ভালো। তো ওই প্রসঙ্গে আমি কেন গেলাম, যে যখন মানে এই যে কিভাবে কাজ করি, কিভাবে কাজ করতে হয়, কিভাবে করা উচিত নতুনদের জন্য, বা যারা ভয়ে ইংলিশ বলতে পারে না, অনেক কাজ জানে, অনেক স্কিল, কিন্তু কথা বলতে পারে না, ক্লায়েন্ট মেসেজ দিলে কি রিপ্লাই দিবে বুঝতে পারে না। সো ওনাদেরকে মোটিভেটেড এবং আপনার ইন্সপিরেশন দেওয়ার জন্য মাঝে মাঝে রিমন, আমি, বাপ্পি, সিরাজ ভাই, আনিস ভাই, আমরা সবাই মিলে একটা সেমিনার করতাম। ওইটা করতে গিয়ে অনেক প্রবলেম, কিছু ক্লায়েন্টের মেসেজ দেখাইতাম, কিছু ক্লায়েন্টের ওয়েবসাইট দেখাইতাম, দেখলাম যে ওই ওয়েবসাইটকে সবাই মিলে খুঁজে বের করে ওই ক্লায়েন্টের ইমেইলে, তার হোয়াটসঅ্যাপে, তার ওই যে সোশ্যাল মিডিয়া যেটা লিঙ্ক করা থাকে ওয়েবসাইটের সঙ্গে, আর তাকে মেসেজ দেওয়া শুরু করে। হ্যাঁ, তো ক্লায়েন্ট পরে আমাকে মেসেজ দিয়ে বলে যে ভাই, বাংলাদেশ থেকে আমি হিউজ মেসেজ পাচ্ছি ইনস্টাগ্রামে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইমেইলে, কেন? তা আমি বলছি তারা কে তোমার কাছে কি বলে? এ বলতেছে যে কেউ তোমার নাম মেনশন করতেছে যে সে আপনার প্রবলেম সলভ করে দিবে 150 ডলারে, আমি দেবো আপনাকে 50 ডলারে, আর সে এটা পারে না, সে এমনি এমনি বলে। এরকম অনেক হোয়াটসঅ্যাপে আমাকে স্ক্রিনশট, মেসেঞ্জারে স্ক্রিনশট আমাকে তুলে পারে। তখন আমি বললাম এটা বড় মুশকিল, এটা দেখে আমি নিজের ক্ষতি নিজে করতেছি। এই চিন্তা ধারণা থেকে একদম ইউটিউব ভিডিও দেওয়া বন্ধ করে দিছি, ফেসবুকে ভিডিও দেওয়া বন্ধ করে দিছি। তারপর এরকম ফ্রি সেমিনার গুলো মাঝে মাঝে নিলেও স্ক্রিন কখনো শেয়ার করতাম না, মানে ভুক্তভোগী আর কি। যদি ওই ওই অভিজ্ঞতাটা আমার না হইতো, তাহলে হয়তো বা এরকম আহ মানে সেশন আমরা প্রতি মাসেই স্কিল আপার থ্রোতে এমনিতেই নিতাম আর কি। তো যাই হোক, আমরা আসলে এখানে, আমি জানি না এখানে শুধু স্কিল আপারের স্টুডেন্টই আমরা আছি, না স্কিল আপার ছাড়া আরো অন্যান্য ইনস্টিটিউটের ভাই বোনরা আমার এখানে জয়েন করছে। তো আমরা স্কিল আপারের বাইরেও তো এখানে অনেকেই আছি না? জি স্যার। আচ্ছা, তো যাই হোক, আমরা সবাই হচ্ছে যে একটা টার্গেট, একটা গোল নিয়ে আসছি, যে ফজলে ভাই, রিমন মার্কেট প্লেসে কাজ করতেছে, ওনাদের ক্লায়েন্ট আছে। সো ওনারা অ্যাটলিস্ট রিয়েল এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতে পারবে, বা মার্কেট প্লেসে কিভাবে কাজ করতে হবে, কিভাবে ক্লায়েন্ট কমিউনিকেশন করতে হবে, কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হবে, ক্লায়েন্টকে কি ধরনের মেসেজ করতে হবে, কিভাবে অর্ডারটা নিতে হবে, কিভাবে ডেলিভারি করতে হবে, বা এই রিলেটেড কাজ পাওয়ার পর
যদি কোনো প্রবলেমে পড়ি তখন ভাইদের কাছে হেল্প পাবো কিনা, বা আমার আমার ইংলিশ ইংলিশ কনভারসেশনে আমি খুব দুর্বল, আমি চ্যাটিং করতে পারি কিন্তু স্পিক আউট করতে পারি না, আমি স্পিকিং এ খুব উইক, বা আমি লিসেনিং এ খুব উইক, ক্লায়েন্টের কথা বুঝতে পারি না। সো এরকম সকল বিষয় নিয়ে আমরা চেষ্টা করব যে এই কোর্সটাকে যতটুক স্ট্যান্ডার্ড করা যায়। আসলে এর আগে আমার বা বাপ্পি স্যার বা রিমন স্যার আমাদের কারো কিন্তু এক্সপিরিয়েন্স নাই যে আমরা কোথাও কোনো কোর্স এর ক্লাস নিছি। স্কিল আপারেই প্রথম আমরা ফ্রি সেশন থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত মানে চিন্তা ভাবনা করছি যে না, এখন আমাদের যে স্কিল যে এক্সপিরিয়েন্স হিউজ মেসেজ পাই, তো এখন আমাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করা উচিত। তো আমি আশা করব এখানে সবাই আমরা কোঅপারেটিভ হব, সবাই আমরা একে অপরকে হেল্প করব, সবাই আমরা একে অপরকে সম্মান করব, কেউ কাউকে হেয় প্রতিপন্ন করে কেউ কাউকে অপমানমূলক কথাবার্তা আমরা বলবো না। এখানে আমরা কেউ ছাড় না, আমরা সবাই ভাই। সো এক ভাই আরেক ভাইকে হেল্প করবে, এক ভাইয়ের নলেজ আরেক ভাইকে শেয়ার করবে, এক ভাইয়ের এক্সপিরিয়েন্স আরেকজনের কাজে যাতে হেল্প করে, হেল্পে আসে, এজন্য আমরা সবাই এখানে একটা দিকে ডিটারমাইন থাকবো যে আমরা আমাদের নলেজ বা স্কিল এক্সপিরিয়েন্স শেয়ার করবো। হয়তোবা আমি জানি না, কিন্তু আমার থেকে এখানে অনেকেই আর একটা জিনিস ভালো জানতে পারে, রিমনের থেকে একটু ভালো জানতে পারে, বাপ্পি স্যারের থেকে ভালো জানতে পারে, বা আপনাদের থেকে আমি মার্কেট প্লেসে কাজ করতেছি আমি একটু ভালো জানতে পারি। সো আমাদের কথাবার্তা গুলো যেন হয় পোলাইট, আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার গুলো হয় যেন খুব স্বচ্ছ, কেউ যেন কোনো কিছু লুকিয়ে না রাখি আর কি। হ্যাঁ, যাতে আমরা সবাই আহ মানে যে টার্গেট নিয়ে আসছি, যে গোল নিয়ে আসছি, ভালো একটা সম্পর্ক বিল্ড আপ করবো আমরা এই কোর্সে। আরো একটা আপনারা জানি না কতজন হচ্ছে কোর্স মডিউলটা দেখছেন, সেখানে আমরা বলছি যে প্রতি মাসে একবার দুইবার করে আমরা হচ্ছে যে ফ্রি সেশন নেব, আমরা আপনাদের আপডেট নিব, বা কারো কোনো হেল্প লাগবে কিনা। তাছাড়া তো হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করতেই পারবেন, যোগাযোগ করতেই পারবেন। সো আমি বলছি যে পার্সোনালি আমাকে, রিমনকে, বাপ্পিকে পার্সোনালি মেসেজ না করে আপনারা গ্রুপেই মেসেজ করবেন। দেখবেন যে একটা সলিউশন হয়ে গেলে হয়তো বা ওইটা সবার জানা হয়ে থাকে। একটা প্রবলেমে আপনি পড়ছেন, ওই প্রবলেম যদি আপনি গ্রুপে লেখেন তাহলে সবার ওই জিনিসটা জানা থাকবে, ওই সলিউশনটা সবার জানা থাকবে। তাহলে ইন্ডিভিজুয়াল ওয়ান টু ওয়ান কমিউনিকেশন না করে আমরা গ্রুপ গ্রুপ ওয়াইজ কমিউনিকেশন করব। এতে আমার যদি জানা থাকে আমি বললাম, মনে করেন যে এখানে যারা আছেন তাদের জন্য জানা জানা থাকে, তারা সেটা বললো, তাহলে একে অপরের হেল্প হবে। আর হচ্ছে যে ক্লাসের সময় আমরা যত- যতটা পারি সাউন্ড মিউট করে রাখবো। আর হচ্ছে যে কোশ্চিন সেশন থাকবে, আমরা সবাই আলোচনা করব, সেটা যেন খুব ফর্মাল হইতে হয়। হ্যাঁ, সো আমরা খুব ফ্রি, মানে এইটা বলবো না এটা বলবো, এটা বলবো না এটা বলবো। আপনারা যে এখানে 221 জন আছেন, এই 221 জন কিন্তু আমাদের কম্পিটিটর। আমি ফজলে ইলাহি যে সার্ভিস দিচ্ছি, রিমন স্যার যে সার্ভিস দিচ্ছে, বাপ্পি স্যার যে সার্ভিস দিচ্ছে, সেম ধরনের সার্ভিস আপনারা দেওয়ার জন্য হয়তোবা মেন্টালি প্রিপারেশন নিচ্ছেন, অথবা কেউ কোর্স করতেছেন, অলরেডি কেউ স্কিল ডেভেলপ করে ফেলছেন, কেউ ফাইবার অ্যাকাউন্ট আইজ ওপেন করছেন, বা গত 2 মাস 3 মাস বা 1 বছর আগে ওপেন করছেন, কেউ অথবা ইন ফিউচারে করবেন, কেউ কাজ শিখতেছেন। তো আপনারা যখনই ফাইবারে আমাদের ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি অনুযায়ী বা আমাদের স্কিল বেসড যে কোর্স গুলো আছে এগুলো নিয়ে যখনই আপনারা মার্কেট প্লেসে আসবেন, আপনি কিন্তু আমার কম্পিটিটর। এটা কিন্তু সত্য কথা। তাহলে এটা জানার সত্ত্বেও আমরা কিন্তু এর আগেও ফ্রি সেমিনারে ডেডিকেটেডলি হেল্প করে আসছি আমাদের ভাই বোনদেরকে, এবং এখন থেকে আরো দায়িত্ব বেড়ে গেল, রেসপন্সিবিলিটি বেড়ে গেল, যে না, এখন করতেই হবে আমাদেরকে, বা আমাদের করা উচিত। সো ওই দিক দিয়ে আমি কখনোই চিন্তা করি না যে আপনি কালকে মার্কেট প্লেসে আসলে আমার রেজেক উঠে যাবে, বা এই 221 জনের মধ্যে যদি 150 জনও আমাদের ক্যাটাগরিতে গিগ উঠান বা ক্লায়েন্ট হান্টিং করেন বা কাজ পান, এতে আমার কোনো ক্ষতি নাই।
কেন ক্ষতি নাই? কারণ সেম স্কিল দিয়ে ইন্ডিয়ার লোক করে খাইতেছে, শ্রীলঙ্কা খাইতেছে, ফ্রান্স খাইতেছে, মালয়েশিয়ান খাইতেছে, শ্রীলঙ্কানরা, মানে সিঙ্গাপুরের রিলেটেড, ইউএস এর লোক, মানে অস্ট্রেলিয়ান লোক, ইউকের সেলার, সবাই কিন্তু এক একটা ক্যাটাগরির এক একটা গিগ সার্ভিস দিয়ে কিন্তু করে খাইতেছে। সে জায়গায় এই হৃদয় ভাই, আরিফুল ভাই, এই লিটন চাকমা ভাই, মহিউদ্দিন, আবু বক্কর, ফয়সাল ভাই, টিটু ভাই, আরহাম ভাই, সাইদুল ভাই, সেলিম ভাই, জহির ভাই, এরা খাইলে সমস্যা কি? কোনো সমস্যা নাই। বরংস একটাই কি উপকার হবে, যে আমাদের মানে ফ্রিল্যান্সিং সেক্টরের মধ্যে বিশেষ করে ফাইবার অ্যান্ড আপওয়ার্কে আমাদের দেশের ফ্রিল্যান্সারদের অ্যাক্টিভিটি অনেক বেশি, এবং আমাদের জব স্যাটিসফ্যাকশনও খুব ভালো। মানে আমি যতগুলো বায়ারদের সাথে, ক্লায়েন্টদের সাথে আউট অফ মার্কেট প্লেসে বা মার্কেট প্লেসে বা কয়েকটা এজেন্সিতে পার্ট টাইম যে আমি সার্ভিস দেই, আমি দেখি যে ওই যখন গুগল ট্যাগ ম্যানেজার অ্যাক্সেস দেয়, দেখি যে না আমি বাদে ওই আরো আমাদের বাংলাদেশি ভাই আছে, মানে নাম দেখলেই বোঝা যায়, বা তাদেরকে যখন মিটিং এ জিজ্ঞেস করি যে এইটা আগে কে করছে, বা এই তোমার ফেসবুক বিজনেস ম্যানেজারটা কে ম্যানেজ করতেছে, বা গুগল অ্যাডটা তোমার কে ম্যানেজ করতেছে, বা তোমার টিকটক অ্যাডটা কে ম্যানেজ করতেছে, বা তোমার জিএফ এ দেখলাম যে এই জিমেল অ্যাড্রেসটা, তখন বলে ইজ দ্য অ্যানাদার সেলার ফ্রম বাংলাদেশ। তো তখন খুব প্রাউড ফিল করি যে না, অ্যাটলিস্ট রেমিটেন্সটা বা ডলারটা আমার এক ভাই আর্নিং করতেছে। সো 10 আপনার $90, $100, $150, $200 মানে কি? এটা আমাদের একটা করে স্বপ্ন। $150 মানে 15,000 টাকা বা 18,000 টাকা, $200 মানে 20,000 টাকা, 22,000 টাকা, যেটা আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরেও বিভিন্ন জায়গায় সিভি দিয়ে, চাচাকে ধরে, মামাকে ধরে, খালাকে ধরে, বন্ধুকে ধরে, হ্যাঁ, যেটা আমরা করতে পারি না, সে জায়গায় যদি নিজের পেছনে যদি সময় দিয়ে একটা স্কিল ডেভেলপ করে, যদি আমি প্রতি মাসে পরিশ্রম করে যদি একটা দুইটা ক্লায়েন্ট পাই, সেই ক্লায়েন্টের রেফারেন্সে যদি আরো দুইটা ক্লায়েন্ট পাই, বা সেই ক্লায়েন্টকে যদি ভালোভাবে সার্ভিস দিয়ে তার সাথে কনস্ট্যান্টলি বা কন্টিনিউলি কাজ করতে পারি, তাহলে 150, 200, $300 টাকা ডলার হলেই কিন্তু আপনার অনায়াসে আপনি একটা অন্য বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যান্য চাকরির একটা স্যালারি আপনারা পেয়ে যাচ্ছেন। সো আমি এরকম খুব একটা ক্ষুদ্র চিন্তা ভাবনা থেকেই আমি আর ইমন শুরু করছিলাম, যে অ্যাটলিস্ট প্রতি মাসে আমাদের 50-60 ডলার যদি হয়, তখন 80 টাকা 82 টাকা করে ছিল, তো আমাদের চলে যাবে। বা $100 হলে 10,000 টাকা বা 8,000 টাকা, 9,000 টাকা আমাদের চলে যাবে। হ্যাঁ। সো সেই চিন্তা ভাবনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে মনে করেন 4 বছর আছি। সো আল্লাহর রহমতে যে কাজ শিখছি বা নতুন নতুন যে স্কিল গুলো ডেভেলপ করতেছি, সেগুলো দিয়েই ক্লায়েন্টকে হ্যাপি করে মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেসের বাইরে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমেই, এই অনলাইন মার্কেট প্লেসের মাধ্যমে আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করে দিচ্ছে আমার বাপ্পির, আহ রিমনের। তবে একটা জিনিস বলে রাখা ভালো, বস শুরুতেই একটা কথা বলছে যে আমাদের এই কোর্সের উদ্দেশ্যটা কি, আমরা কেন করব, আমাদের কি করা উচিত, এবং আমরা আহ, কে কতটা, Bluetooth mode. কে কতদূর কি করছি, এক্ষেত্রে আমাদের এখানে, মানে আমাদের গ্রুপের মধ্যে বা আমাদের স্কিল আপারের মধ্যে হবে কিনা আমি জানি না, বা সবার ইতিহাস তো আমি জানি না, তো বাপ্পি একটা বড় মাইল ফলক পার করছে। হ্যাঁ, তার অনেক বড় অ্যাচিভমেন্ট। তো এজন্যই আমরা বাপ্পিকে সবাই কনগ্রাচুলেশন জানাই, যে ওকে আমরা এই কোর্সে পাইছি, এবং ওর অনেক এক্সপিরিয়েন্স। সে 1,000+ জব কমপ্লিট করছে। তারপরে হচ্ছে যে $130 সে মাইল ফলো কোর্স করছে, এবং সে অনেক ভালো কাজ করে, অভিজ্ঞতা অনেক ভালো। সব থেকে আর একটা বড় পাওয়া, যে আমাদের এই কোর্সে যে আমরা মেন্টর হিসেবে বা ভাই হিসেবে আপনারা পাইছেন, বা আমি ব্যক্তিগতভাবে পাইছি, সেটা হচ্ছে যে রিমন। রিমনের জার্নি আপনারা সবাই জানেন। সে একটু টেকনিক্যাল এবং খুব চুপচাপ, এবং সে খুব ধৈর্যশালী একটা ছেলে। সো ও টপ রেটেড একজন সেলার ফাইবারে, এবং সে খুব ভালো কাজ করে।
ওর সার্ভিস চার্জও অনেক বেশি, ক্লায়েন্ট কমিউনিকেশন অনেক ভালো, ভালো ছিল না, ভালো হয়ে গেছে। আর এই হলো হচ্ছে যে মানে আমাদের হিস্ট্রি আর কি। তো আমি আশা করব যে আমরা সবাই মানে একে অপরের সাথে কোঅপারেটিভ থাকবো, এবং আমরা খোলামেলা আলোচনা করব, এবং পোলাইট, নম্রতা যতটুকু মানে ফর্মালিটি মেনটেন করা যায় করব। আমরা কেউ যেন কোনো কথাবার্তায় বা কোনো মেসেজে উদ্দেশ্য প্রণীত ভাবে আমরা কাউকে যেন হার্ট না করি। আপনার মন যত স্বচ্ছ হবে, আপনার জানার নলেজ যত গভীর হবে, আপনি যত মানুষকে আপনার বুদ্ধি দিয়ে 10 জনকে বোঝাতে চাবেন, আপনার অভিজ্ঞতা শেয়ার করতে চাবেন, আপনার তত জ্ঞানের পরিধি বাড়বে, এবং দেখবেন যে আল্লাহ তাআলা আপনাকে সেই নিয়াত এবং স্বচ্ছ পথেই আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ, নিয়ে যাবে আর। সো যে কোনো কোশ্চিন আমাদের কোর্স রিলেটেড আপনারা করতে পারবেন। আর আমি প্রথম ক্লাসেই বলে দেই যে আপনাদের সাথে আজকে জয়েন হওয়ার আগেও বাপ্পি এবং রিমনকে নিয়ে আমি আলোচনা করছি যে শুধু কোর্সের এই মডিউল না, এর বাইরেও যদি পসিবল হয়, এবং এটা হতেই হবে, আমাদের যাদের রিয়েল ক্লায়েন্ট আছে, মাঝে মাঝে হয়তোবা এই ক্লাস চলাকালীন আমাদের মেসেজ আসবে ফাইবারে বা আপওয়ার্কে, অথবা হোয়াটসঅ্যাপে অনেক ক্লায়েন্ট মেসেজ দিবে। সো আমরা যদি পারি এবং আপনারা যদি সেই সাপোর্টটুকু আমাদেরকে দেন, বা ওই গ্যারান্টিটুকু দেন যে আপনার এই ক্লায়েন্টের নাম আবার খুঁজে, আপনারা আবার খুঁজে বের করে আবার তাকে মেইল করবেন, তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে ওরা কিছু জানে না, আমরা জানি, আমি $200 না, আমি $20 কাজ করে দেবো। হ্যাঁ, এরকম যদি অ্যাটিটিউড আপনাদের মাঝে না দেখি, তাহলে আমরা পারতপক্ষে চেষ্টা করব যে আমাদের যে এক্সিস্টিং ক্লায়েন্ট আছে, যখন মেসেজ করে বা যখন হচ্ছে যে ওই রিটার্ন জব গুলো দেয়, বা নতুন ক্লায়েন্ট যখন মেসেজ করে, সো চেষ্টা করব যে লাইভ হচ্ছে স্ক্রিন শেয়ার করে আমরা একে অপরকে হেল্প করা, যে এইভাবে মেসেজ করতে হয়, এইভাবে তার পেইন পয়েন্টটা বুঝতে হবে, তাকে এই রিপ্লাইটা দিতে হবে, তাহলে সে ব্যাক করবে, বা কিরকম সার্ভিস করা উচিত, বা একটা কাজ নিলাম, নিয়ে আমরা সবাই মিলে একদিন করলাম। রিমন যেমন জিএফও, সার্ভার সাইড ট্র্যাকিং, তারপরে হচ্ছে যে লুকার স্টুডিও, ফেসবুক কনভার্সন, এগুলো নিয়ে কাজ করে, জিএফও রিপোর্টিং নিয়ে কাজ করে, ওর রিয়েল ক্লায়েন্টের কাজ আমাদেরকে দেখাইলো। তাহলে অ্যাটলিস্ট আপনাদের হবে কি, যে ওই একটা ভয় আছেন না, যে কি করব, কাজ পাইলাম, কি করব এখন, কাকে মেসেজ দিব, কোন ভাইকে মেসেজ দিব, শামীম ভাইকে ফোন দিব কি না। সো ওই ভয়টা আর থাকবে না, যে অ্যাটলিস্ট এখন আমাদের স্ক্লাবারে দুই তিনজন ভাই আসছে, সো তারা আমাদেরকে তাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করছে বা আমাদেরকে বলে দিছে, কোনো চিন্তা নাই, আমরা এখন ক্লায়েন্টের রিপ্লাই দিতে পারবো, বা আমরা এখন কাজ নিতে পারবো, বা আমরা এখন মিটিং করতে পারবো, অ্যাটলিস্ট আমরা একটা হেল্প পাবো। হ্যাঁ, এই হলো কথা আর কি। কথাগুলোতে সবাই বিরক্ত হয়েছেন না? বিরক্ত হওয়ারই কথা। আহ, না ভাইয়া, বিরক্ত। না ভাইয়া। যাই, খুব না ভালো ভাইয়া লাগলো। বুঝছেন। তাহলে ঠিক আছে, আমরা আসলে যখন এই কোর্স করি বা কোর্স করার নিয়ত করি বা কোর্স শেষ করি, একটা চিন্তা ভাবনা থেকে হয় লোকালি কাজ করব নিজের ব্র্যান্ড নিজের বিজনেসের জন্য, অথবা মার্কেট প্লেসে কাজ করব, সেটা হচ্ছে ক্লায়েন্টের জন্য। হয় আমার যে স্কিল, এইটা আমি নিজের জন্য নিজের বিজনেসের জন্য আমি এক্সপেরিমেন্ট করব, অথবা আমার এই স্কিলটা আমি মার্কেট প্লেসের মাধ্যমে অন্য কারো অন্য কারোর জন্য সেল করব। তো যখন ওই 2 নম্বর অপশনটা আসে, যখন আমি মার্কেট প্লেসের মাধ্যমে অন্য কাউকে আমি হেল্প হেল্প করব, তার মানে একটা মাধ্যম থাকে আমাদের, যে মাধ্যমটা আমার স্কিল আমি সেল করব, আর যার স্কিল দরকার যিনি বাই করবে, এর একটা মাধ্যম দরকার। সেই মাধ্যমগুলো হচ্ছে যেটাকে আমরা বলি মার্কেট প্লেস। এই মার্কেট প্লেস গুলোতে হয় কি, যে যার যেটা দরকার সে ওভাবেই তার রিকোয়ারমেন্ট সাবমিট করে তাকে খুঁজে নেয়। আর আমার যে স্কিল, সেই স্কিল বেসড আমি জব খুঁজি, বা আমাকে অফার অফার পাঠায়, বা বা আমার স্কিল রিলেটেড যদি কেউ রিকোয়ারমেন্ট দেয়, সেটা আমাকে ফুলফিল করতে হয়। দেন
দুজনের মধ্যে মেসেজ হয়, কমিউনিকেশন হয়, বড় প্রজেক্ট হলো, মানে প্রেজেন্টেশন দিতে হয়, 2-3 বার করে মিটিং হয়, তারপরে হায়ার করে, দেন রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি সব কাজ কমপ্লিট করবেন, সাবমিট করবেন, সে সমস্ত কাজ চেক করবে, চেক করে আপনার অর্ডারটা অ্যাকসেপ্ট করবে, আপনি পেমেন্ট পেয়ে গেলেন, সে কাজ পেয়ে গেলেন। সো মানে মোরাল স্টোরি হচ্ছে এইটা, যে মার্কেট প্লেসের মাধ্যমে আমরা কিভাবে কাজ করি। তো এরকম অনেক মার্কেট প্লেস আছে যেখানে বায়ার এবং সেলারদের কমিউনিকেশন হয়, স্কিল কেনা বেচা হয়, সাপোর্ট হয়, মান্থলি হায়ার করে, 7 ডেজের জন্য করে, ওয়ান টাইমের জন্য করে, ঠিক আছে। তো আপনারা যে যে জায়গায় স্কিল সেল করেন না কেন, একটা জিনিসই আপনারা মাথায় রাখবেন, যে হ্যাপি করার চেষ্টা করবেন। আপনি যদি নিজের বিজনেসের জন্য কাজ করেন, আপনার স্কিলটা সেল করেন, আপনার ব্র্যান্ড, আপনার বিজনেস কে গ্রো করার জন্য, সেখানেও যেন আপনার একটা দায়িত্ববোধ থাকে, একটা ইন্টারেস্ট থাকে, একটা আগ্রহ থাকে। আর যারা মার্কেট প্লেসের মাধ্যমে যারা স্কিল সেল করবেন, যারা ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.কম, পিপল পার আওয়ার, কে ওয়ার্ক, লেজিট, অনেক মার্কেট প্লেস আছে। তো তারা সবসময় চেষ্টা করবেন কি, যে আপনি এত পরিমাণ মানে কাজের কাজের জন্য ডেডিকেটেড থাকবেন, যাতে ওই ক্লায়েন্ট নেক্সট ডে তার যে কোনো কাজ দেওয়ার আগে অন্ততপক্ষে আপনাকে একবার মেসেজ করে, যে আমার এই কাজ আছে, তুমি কি এইটা পারো কিনা, বা তুমি এটা কি জানো কিনা, বা ওই রিলেটেড কাজ যদি সে ইন ফিউচারে সে নিজে করে, অথবা তার এজেন্সির অন্য কোনো পার্টনার করে, বা তার কোনো বন্ধু বান্ধব করে, বা তার কমিউনিটি মেম্বাররা যদি করে, বা তাকে যদি কখনো জিজ্ঞেস করে যে তোমার এই প্রবলেমটা হয়েছিল, এটা তুমি সলভ করছো, কে করে দিছো, তো আপনি এত সুন্দর সাপোর্ট, এত সুন্দর কমিউনিকেশন, এত ভালো কাজ আপনি করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে ওই ক্লায়েন্ট আপনার নাম বা আপনাকে রেফার করতে বাধ্য হয়। সেটা কিভাবে? আপনার সাপোর্ট, আপনার বিহেভিয়ার, আপনার কমিউনিকেশন স্কিল এবং আপনার প্যাশেন্স। প্যাশেন্স কি? ক্লায়েন্ট কিছুই জানে না, ক্লায়েন্ট কিছুই জানে না, কিন্তু ও সব কিছুই জানে। কি জানে? তার কি দরকার সে সেটা জানে। সব থেকে বড় কথা হচ্ছে এইটা, তার কি দরকার সে সেটা জানে। আমার সলিউশন দরকার, আপনি কিভাবে করবেন, কি কি এক্সেস নেবেন, দিস ইজ ইউর ম্যাটার। সেটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট, আর ওর রিকোয়ারমেন্ট একটাই, আমার সলিউশন দরকার। সো অনেক কিছুই বলবে, সেটাকে সুন্দরভাবে আপনাকে শুনতে হবে। সে 10টা মেসেজ দিবে, 15টা মেসেজ দিবে, লং মেসেজ দিবে, আপনার কি বিরক্ত হওয়া যাবে না? সেগুলোকে এনজয় করবেন। অ্যাটলিস্ট কে একজন লিখতেছে, সেগুলো পড়লে আপনার রিডিং স্কিলটা বাড়বে, সে আপনাকে বলতেছে, আপনার লিসেনিং স্কিলটা বাড়বে। সো আপনি যে এতগুলো মেসেজ দেওয়ার পরে আপনি বুঝলেন সলিউশন কি দরকার, তাহলে আপনাকে অনেক বড় একটা কেস স্টাডি পড়ে আপনি 2 লাইনের, 1 লাইনের সামারি একটা সলিউশন ওকে কথা বললেন, ওর রিকোয়ারমেন্ট ফিল আপ করলেন, দেন সে আপনার কাছে হ্যাপি। এখন ক্লায়েন্ট আপনাকে বলতেছে এক কথা, আপনি বলতেছেন আর এক কথা, ক্লায়েন্ট লিখতেছে 2 লাইন, আপনি লিখতেছেন 10 লাইন। ক্লায়েন্ট মেসেজ করার আগেই আপনি 10 লাইন মেসেজ তাকে লিখে পাঠিয়েছেন, এতে ক্লায়েন্ট বিরক্ত হয়। হ্যাঁ। আর হচ্ছে যে যারা লোকালি বা ইন্টারন্যাশনালি যারাই কাজ করেন না কেন, একটু ধৈর্য ধরতে হবে। ক্লায়েন্ট ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে। ক্লায়েন্ট পাওয়ার পর কাজটা করতেও আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। কাজটা করে সাবমিট করার পরেও আপনাকে ধৈর্য ধরতে হবে। সাবমিট করার পরেও আপনাকে ধৈর্য ধরতে হবে, যে ক্লায়েন্ট আবার কোনো ক্লেম করে কিনা এই জবের জন্য, বা তার কোনো সাপোর্ট লাগে কিনা, বা তার কোনো কোশ্চিন আছে কিনা এই কাজের ভিতরে। তো সবসময় আপনাকে বি প্রিপার, আপনাকে প্রিপারেশন নিয়েই থাকতে হবে, যে ক্লায়েন্টের আপনাকে প্রশ্নের জবাব দিতেই হবে, সেটা পোলাইটলি, সুন্দরভাবে। হ্যাঁ। আর এটা আপনি আশা করেই থাকবেন, যে আপনি 1 বছর আগে, 2 বছর আগে, 3 বছর আগে যদি কাজ করে থাকেন, ক্লায়েন্ট যদি আপনার কাছে হ্যাপি হয়ে থাকে, বা ওই কাজের কোনো প্রবলেম সে ইনস্ট্যান্ট ফেস করতেছে, তাহলে অবশ্যই সে আপনাকে মেসেজ করবেই। তাহলে কখন মেসেজ করবে? যখন আপনার প্রতি তার একটা ভালো স্যাটিসফ্যাকশন কাজ করবে, একটা ফেইথনেস কাজ করবে, যে না ছেলেটা অনেক ভালো, কমিউনিকেশন স্কিল অনেক ভালো। ঠিক আছে, এরকম। আমি কেন বলতেছি কথাগুলো, মানে আমি এখানে কোনো খাতাপত্র নিয়ে বসি নাই বা লেখে নিয়ে আসি নাই, এ ভিতর থেকে আসছে, কারণ এরকম প্রবলেম আমি অনেক পড়ছি, বা অনেক আমি ক্লায়েন্টকে এরকম পাইছি। তো যাই হোক, আমি আর বেশি কথা বলবো না। সো আমাদের রিমন স্যারকে এখন ফ্লোর দেওয়া উচিত। ঠিক আছে। আপনারা কি ঘুমাইছেন নাকি ভাই?
এ সবাই জিরো ভাই একটু আছি ভাইয়া। জি না না ভাই। স্যার, বস আসি বস। হ্যাঁ না ভাই। বস আসি হ্যাঁ বস ভাই আছি আসি আমরা। আসি আপনার কথা শুনতে ভালো লাগে খুব। আনমিউট আর আনমিউট করে একটু সবাই কথা বলেন, না হলে তো আমার ভয় লাগতেছে, তো আমার হাঁটু পর্যন্ত কাঁপতেছে। আচ্ছা এলাহি ভাইয়া বস আপনার আছি কথাগুলো বস। খুব মনোযোগ সহকারে শুনছিলাম এবং খুব ভালো লাগছিল আসলে, ইন্সপিরেশনের জন্য ভালো লাগলো। ভাই খুবই ভালো লাগছে। লাগছে, শুনতেই ভালো লাগে। আপনার কথাগুলো শুনতেছিলাম আর নোট করতেছিলাম। হ্যাঁ, এগুলো অনেক দিন এগুলো একটা করে কথা, এগুলো একটা করে কথা আপনার কাছে, কিন্তু আমার কাছে এগুলো বাস্তব অভিজ্ঞতা। হ্যাঁ, যে এটাই এটাই আপনার সাথে হবে, আজ না হয় কাল। জি আমি ভাইয়া। যে কথা বললাম এটাই আপনার সাথে হবে, এবং আপনি সেম এই ফাইবার অ্যান্ড আপওয়ার্কের যে প্রথম ব্যাচ, আপনি এখানে একদিন আপনার এই কথাগুলো লিখবেন যে ভাইয়া, আপনি বা রিমন ভাই বা বাপ্পি ভাই যে কথাগুলো বলছিলেন বা যেভাবে আপনারা বলছেন, এগুলো আমার লাইফের সাথে মিশে যাচ্ছে বা মিলে যাচ্ছে, বা আমি এইটাকে এখন বেস করে আহ, খাচ্ছি। ঠিক আছে। সো আমরা মাঝে মাঝে ইংলিশে কথা বলার চেষ্টা করব, যদি আপনারা কোনো মানে বাধা না দেন। আপনারা বলবেন, আমরা বলবো মাঝে মাঝে, এতে হবে কি যে আপনার ওই ভয়টা ভেঙে যাবে। হ্যাঁ, এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই ইংলিশ ডেভেলপটা কিভাবে করব, এখন আমি আপনাকে একটা গতানুগতিক সলিউশন দেবো কি, যে আপনি টেন্স পড়েন, গ্রামেটিক্যাল পড়েন, আয়নার সামনে গিয়ে একা একা ইংলিশ বলেন, তারপরে অথবা মিউট মিউট করেন না কেন? আচ্ছা, অথবা কি করবেন যে ভাই আপনি একজন বন্ধু বান্ধবের সাথে, তার সাথে ভালো সম্পর্ক আছে, তার সাথে কথাবার্তা বলবেন, বন্ধু বন্ধু বান্ধবের সাথে ইংলিশে কথা বলবেন। এখন এখানে এমন কেউ আছেন যে কত বন্ধু বান্ধব খোঁজার সময় নাই, বাট ক্লায়েন্টের কাজ পেলে তো ইংলিশে কথা বলতে হবে, বা বড় প্রজেক্ট হলে ইংলিশে মিটিং করতে হবে। তো ভাই ভাই আপনি রিমোট মিউট করেন না এই কেন? যে রিমোট ইব্রাহিম রিমোট ভাই, সবাইকে মিউট ইব্রাহিম ভাই একটু মিউট মিউট করে দেন। করেন। আচ্ছা, সো তাহলে হবে কি, যে আমরা যদি নিজেরাই এখান থেকে একটু একটু করে কথা বলি, বা আমরা যদি মাঝে মাঝে লাইভ মিটিং গুলো ক্লায়েন্টের দেখাই যে আমরা কিভাবে, মানে আমরা কিন্তু ইংলিশের জাহাজ না, জাস্ট মানে ঠেকা সারা ইংলিশ বুঝেন, মানে করে খাইতে হবে, যেটা না জানলেই নয়, সেটা দিয়েই আসলে আমরা কথাবার্তা বলে কাজ নিয়ে করে দিই। ধৈর্য সহকারে 4 বছর থেকে আসি বিদায় আজকে হয়তো বা আপনার সাথে, আপনাদের সাথে কথা বলতে পারছি। তো আজ থেকে 2 বছর পরে এখান থেকে মেন্টর হবেন, এখান থেকে ইনস্টিটিউট দিবেন, এখান থেকে ট্রেনিং করাবেন, এখান থেকে বিদেশে যাবেন জব করতে, এখান থেকে দেশে বসে টপ রেডার হবেন। কত কি করবেন আপনারা, আপনারা বিভিন্ন মোটিভেশন স্পিকার দিবেন, এটাই তো হয়। এক জায়গায় তো আর কেউ সারা জীবন বসে থাকে না, সবকিছু চেঞ্জ হয় আর কি। আপনাদেরও হবে, বা এখানে অনেকেই আছে অলরেডি সাকসেস, নিজের বিজনেসে সাকসেস, নিজের স্কিলে সাকসেস, ক্লায়েন্টের সাথে সাকসেস। ঠিক আছে। সো সমস্যা নাই, আমরা হচ্ছে যে মাঝে মাঝে আপনারা মানে ভালো মন্দ বলবেন যে ভাইয়া এটা আপনাদের ভালো হচ্ছে না, বা এখানে আরো একটু আপনাদের বলা উচিত, বা এইটা আপনারা মনে হয় পাশ কাটে চলে গেলেন, মনে হয় যে আপনারা গা বাঁচাইতে চান। ঠিক আছে। সো এরকম কোনো কিছু আপনারা হইতে দিন না। আপনারা যত কোশ্চিন আছে আপনারা বলবেন, আমার জানা থাকলে আমি জবাব জবাব দেবো, না থাকলে বলবো যে ভাই আমি জানি না, তবে জানার ট্রাই করব। আপনি জানবেন, আমি জানবো, এখানে আমরা কেউ মানে 100% না, আমরা এখনো শিখতেছি। আমি এখনো শিখি, ফাইবারে অনেক আপডেট আসে বুঝি না, বোঝার চেষ্টা করি। আপওয়ার্কে অনেক আপডেট আসে বুঝি না, বোঝার চেষ্টা করি। ক্লায়েন্ট নিত্য নতুন রিকোয়ারমেন্ট দেয়, সেগুলো বোঝার চেষ্টা করি, কাজ করার চেষ্টা করি। না পারলে ক্লায়েন্টকে বলি যে পারতেছি না, আমাকে আরো 10 দিন সময় দাও। ক্লায়েন্ট বলে আচ্ছা 10 দিন না, 5 দিন দিলাম সময়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তখন থেকে আরো সমস্যা হচ্ছে, রিমনের সাথে পরামর্শ করি, সিরাজ ভাইয়ের সাথে পরামর্শ করি, বাপ্পির সাথে পরামর্শ করি, কি করা যায়। হ্যাঁ ভাই, বাপ্পি বলে ভাই এটা তো আমি এরকম একটা কাজ করছি, এটা সলিউশন তো আমার কাছে আছে। কি আছে? এইটা ওইটা ডাটা লেয়ারটা আমার কাছে আছে, বা এইটা এইভাবে কনফিগার করতে, বা কুকিটা এভাবে করতে হবে, ডাটা লেয়ারটা এভাবে করতে হবে, বা থিঙ্কি ফিকির এই কাজটা করতে হবে। সো আচ্ছা ঠিক আছে। সো এভাবেই আসলে হয়, একদিনে হয় না, একটু সময় লাগবে, ধৈর্য ধরতে হবে। এখন মানে এই কোর্স করার মানে এই না যে আপনি আজকে কোর্স করলেন আর কালকেই কাজ পেয়ে নিলেন। তবে কাজ পাওয়ার যত এলিমেন্ট, যত ওয়ে, যত অভিজ্ঞতা আমাদের আছে, আমরা আপনাদেরকে বলতে
একটুও দ্বিধাবোধ করব না। আমি তো প্রথমেই বললাম যে আপনারা যদি মনে করেন যে আমরা কোনো জিনিস পাশ কাটে চলে যাচ্ছি বা স্কিপ করার চেষ্টা করতেছি, বা মনে হয় এটা ইলাই ইলাই ভাই জানে না এই বিষয়ে, এই জন্য মনে হয় ওই বিষয়ে ক্লাস করাইতে পারতেছেন না বা পার্ট নিতেছে, যদি মনে হয় বাপ্পি এরকম করতেছে, যদি মনে হয় রিমন এরকম করতেছে, আপনার ডিরেক্টলি গ্রুপে লিখবেন। কারণ শেখার আমারও আছে, শেখার আপনারও আছে। হয়তোবা এখানে আপনারা মার্কেট প্লেসে কেউ কাজ শুরু করছেন, অথবা কেউ করবেন বা কেউ করার জন্য ট্রাই করতেছেন। অলরেডি আমরা মার্কেট প্লেসে কাজ করতেছি, অ্যাটলিস্ট ওই জায়গা সম্পর্কে এক লাইন হলেও আমরা বেশি জানি, বলার চেষ্টা করব। ঠিক আছে, তা বলে আপনাদেরকে করে না, মানে অবহেলা করে না, আপনাদেরকে সম্মান রেখে যতটুকু পারি গোছালো ভাবে সাপোর্ট বলেন, কমিউনিকেশন বলেন, হ্যাঁ, সব দিকেই আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। কেউ আবার মানে গালিগালাজ পাইয়েন না আর কি। ঠিক আছে, তো ঠিক আছে রিমন স্যার, কথা বলেন। জি। তুহিন ভাই কিছু বলবেন, হাত উঠাইছেন। সালাম আলাইকুম বড় ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। না, আমাদের ক্লাসে যাওয়ার আগে আমার একটা প্রশ্ন অনেক দিন ধরে ঘুরপাক খাচ্ছিল, যেটা আজকে সুযোগ পেয়েছি, আমি চাচ্ছিলাম যে ওই প্রশ্নটা আগে করে নিই। হ্যাঁ, করে ফেলেন দ্রুত। আর সেটা হচ্ছে যে বড় ভাই, মানে আমি অলরেডি কোর্স গুলো ভালোভাবে সবগুলো কমপ্লিট করেছি এবং হুম। কয়েকবার রিভিশনও দিছি। এখন আমার একটু কনফিউশনে পড়ে যাচ্ছে, মানে আরো কয়েকবার যে রিভিশনটা দিব, মানে এটা আসলে কিভাবে দিলে, মানে কোন রুটিন অনুযায়ী আমি বুঝতে পারতেছি না। মনে হচ্ছে যে এটা বাদ দিয়ে এটা করব, নাকি এটা বাদ দিয়ে এটা রিভিশন দিব, মানে এই ব্যাপারে যদি একটু গাইডলাইন দিতেন আমার জন্য অনেক হেল্প হতো। এই মানে বেটা, এই কোর্সের মধ্যে কি এই প্রশ্ন করার সময়? রিমন, স্টার্ট করো। আচ্ছা, তুমি এটা লাস্টে কোর্স করবে। চলাকালীন আপনি আশা করি হয়তো আপনি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, হ্যাঁ। সরি বস। আর না হলে ক্লাস শেষে আমরা যখন গল্প করব তখন আপনি ওই প্রশ্নগুলো করবেন। হ্যাঁ, তুহিন ভাই আপনার প্রশ্ন লিখে রাখছি, সমস্যা নাই। আপনি আমাদের ক্লাস ওকে শেষে ওকে। আমরা কথা বলবো, হ্যাঁ, আমার ক্লাসটা হতে দেন সবাই মিলে আর কি, হ্যাঁ। জি জি বস। আচ্ছা, তাহলে শুরু করি না? আচ্ছা, আপনারা আমার স্ক্রিন কি দেখতেছেন? জি বস। জি, জি আচ্ছা, দেখতেছি। এবং সাউন্ড ক্লিয়ার আছে, তাই তো? সাউন্ড ক্লিয়ার স্যার। আচ্ছা, তাহলে এখন এইখানে আমরা যারা আছি সবাই হচ্ছে কি, মানে ডিজিটাল মার্কেটিং নিশ নিয়ে কাজ করতেছি, নাকি হচ্ছে ধরুন যে অন্য অন্য নিশের কেউ আছেন, ধরুন এসইও নিয়ে কাজ করেন, ওয়েব ডিজাইন নিয়ে কাজ করেন, তাহলে ধরুন যে হচ্ছে ওইটারও হালকা পাতলা একটু ভাইয়া জিনিস আমি রাখলাম আর কি। এসিও নিয়ে কাজ করতেছি। কাজ করতেছেন, আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। তাহলে ধরুন আমরা হচ্ছে যে কোনো স্কিলের উপরেই হচ্ছে আমরা নলেজ বা এক্সপিরিয়েন্স নেই না কেন, দিন শেষে কথা হচ্ছে যে আমার স্কিলটা এক জায়গায় বিক্রি করতে হবে। তো সেটা হচ্ছে এজ এ নিউবি হিসেবে, মানে নতুন হিসাবে ফাইবার হচ্ছে খুবই পপুলার। হ্যাঁ, এটা আগেও ছিল, এখনো আছে, এবং আগামী দিনে হয়তো থাকবে আশা করি। তো যে সমস্যাটা হইতেছে এখন হচ্ছে ফাইবারে একটু কাজ পাওয়া আগে খুব ইজি ছিল, কিন্তু ধরুন স্যালারির সংখ্যা বাড়াতে এটা একটু দিন দিন হচ্ছে ধরুন ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো ডিফিকাল্ট হইলে অসুবিধা নেই, ওইখানে হচ্ছে সিস্টেম আছে আর কি নিজেকে প্রতিষ্ঠিত করার, বা ওইখান থেকে ওইখানে আপনার সার্ভিসটা সেল করার। তো সেল করার জন্য গতানুগতিক যে বিষয়গুলো ছিল, তো ওইগুলো থেকে একটু বের হয়ে এসে একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করতে হবে। তো ধরুন আমিও হচ্ছে আপনাদের মতো একজন লার্নার, আমি এখনো শিখি। তো আমরা যারা স্কিল আপারের আছি বা বাইরে আছি, তো ধরেই নিলাম আমি যে আপনারা কাজ করতেছেন বা করতেছেন কিনা, বা হচ্ছে ধরুন অনেকে বিক্রি করবেন, সার্ভিস দিতেছেন, আবার অনেকে হচ্ছে কোর্স শেষ করছেন, এখন মার্কেট প্লেসে এন্ট্রি করবেন। তো শুরুতে হচ্ছে আমরা একটু ফাইবারে যাবো আর কি। ফাইবারে গিয়ে ওইটা হচ্ছে একটু দেখবো ফাইবার আসলে কি, এবং ফাইবারে খুঁটিনাটি বিষয়গুলো হালকা পাতলা করে একটু দেখার চেষ্টা করবো আজকে। তো আমি একটু ফাইবারে যাই। তো এই যে দেখেন ফাইবারের ইউআইও কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে, এটা আগে একটু ডিফারেন্ট ছিল। তো অ্যাকাউন্ট ওপেন করা, এগুলো আমরা একটু পরে দেখবো। হ্যাঁ, অ্যাকাউন্ট ওপেন করার পরে কিন্তু হচ্ছে আপনাকে একটা গিগ দিতে হবে। গিগ দেওয়ার পরে হয়তো ওরা আপনাকে বলবে যে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়েছে কি হয় না। তো এই অ্যাপ্রুভালের বিষয়টা, আনুষঙ্গিক বিষয়গুলো শেষ করার পরে আমরা হয়তো ওইটার উপর একটু ব্রিফ দিয়ে দিব যে অ্যাকাউন্টে সহজে অ্যাপ্রুভাল পাওয়ার জন্য আসলে আপনি কোন কোন মেথড গুলো ফলো করতে পারেন। তো শুরুতে হচ্ছে ধরুন আমি ধরে নিলাম যে হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং ফোকাস করে হচ্ছে একটু
জিনিসগুলো দেখি, পরে হচ্ছে এসইও বা ওয়েব ডিজাইন আমি একটু দেখিয়ে দিব। তাহলে ধরুন আমরা এখানে মেইন জিনিস হচ্ছে ধরুন গুগল এডস এবং ফেসবুক এডস, এর সাথে রিলেটেড হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স, এর মধ্যে আনুষঙ্গিক যে আছে ফেসবুক, জিএ4, গুগল এডস প্লাস সার্ভার সাইড। তাহলে হচ্ছে আমরা একটু এডস দিয়ে আপাতত শুরু করি। তাহলে আমি যদি এখানে লিখি গুগল এডস, তাহলে এখানে অনেকগুলো সাজেশন দিবে। হ্যাঁ, ধরুন গুগল এডস ক্যাম্পেইন এডস, এটা আমাদের সাথে রিলেভেন্ট না। সাসপেনশন গুগল এডস মার্কেটিং, এটাও না। আচ্ছা ধরুন গুগল এডস ক্যাম্পেইন লিখে আমি সার্চ দিই, তাহলে দেখেন এইখানে প্রায় 78,000 প্লাস রেজাল্ট আসছে। তো এখন নতুন অবস্থায় আসলে 78,000 গিগস প্লাস গিগস, এখানে হয়তো একটু কম বেশি হবে বা লোকেশন ওয়াইজ আলাদা আলাদা হতে পারে। তো এই কিওয়ার্ডের উপরে আসলে কাজ করাটা মানে কি কঠিন বলতে কি প্রায় অসম্ভব। তাহলে আসলে আমাদের করণীয় কি? আমাদের তো গুগল এডস এর সার্ভিস আমাকে সেল করতে হবে। আচ্ছা, যদি আমি এই কিওয়ার্ডটা একটু চেঞ্জ করি, ধরুন গুগল এডস, যদি গুগল এডস ক্যাম্পেইন ছিল না এইটা, আচ্ছা এইখানে যদি আমি লিখি গুগল এডস পিপিসি যদি লিখি, ধরুন এইখানে হয়তো দেখেন 12,000 গিগ আছে, এটা তুলনামূলক অনেকটা বেশি। তো এইখানে যদি আমরা দেখি, দেখেন প্রথম দিকে আছে ধরুন হচ্ছে এখানে ওনার লেভেলটা দেখা যাচ্ছে না, ভিতরে গেলে দেখা যাবে, ফাইবার চয়েসের কারণে দেখা যাচ্ছে না। এখানে লেভেল 2 টপ রেটেড, উনি হচ্ছে প্রো সেলার। আপনার ভিডিওগুলো একটু অফ করে দিন। আচ্ছা, আচ্ছা তারপরে দেখেন বেশিরভাগই হচ্ছে লেভেল দাঁড়িয়ে এবং প্রো সেলার ফার্স্ট পেজে, তার মানে এটাও একটা কম্পিটিটিভ কিওয়ার্ড। তাহলে আমি যদি ফেসবুকে যাই, দেখেন হয়তো একই সিনারিও দেখা যাবে আর কি। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দেখেন এইখানে 88,000 প্লাস। তাহলে এখন হচ্ছে এইখানে যদি আপনি গিগ দেন, আপনি একটা গিগ দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে এখানে আপনার কাজ পাওয়া খুবই কঠিন এবং না পাওয়ার সম্ভাবনা বেশি এবং আপনি হতাশ হবেন। তাহলে এইখান থেকে হচ্ছে আমাদেরকে এটা ড্রিল ডাউন করতে হবে, মানে হচ্ছে নেরো ডাউন করতে হবে। তো নেরো ডাউন করতে হলে আমাদেরকে কি করতে হবে? কারণ আমি তো হচ্ছে ধরুন ফেসবুক অ্যাড এর কাজ শিখেছি, তো আমি ফেসবুক অ্যাড দিয়ে শুরু করব। আচ্ছা, তাহলে এটাকে যদি আমি নেরো ডাউন করতে চাই, দেখেন আমি যদি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন যদি এটাকে নেরো ডাউন করি, ধরুন আপনারা হয়তো ওয়েব অ্যানালিটিক্স করে আসছেন রিমার্কেটিং, দেখেন রিমার্কেটিং ফেসবুক অ্যাডস যদি দেই, দেখেন অনলি 4,100 গিগস। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আমরা যে কিওয়ার্ড রিসার্চ করবো, হ্যাঁ একটা কিওয়ার্ডের আসলে কতগুলো সার্চ ভলিউমের ভিতর থেকে আমার কিওয়ার্ডটা চুজ করা উচিত। কারণ একটা হলো যে আমি একটা কিওয়ার্ড চুজ করলাম, এখানে দেখা গেল যে 20, 30টা, 50, 100 গিগ আছে। এবং আরেকটা হচ্ছে ধরুন যে একবারে বেশি, ধরুন 10,000, 15,000, 88,000 যেটা দেখলেন। তাহলে এইখানে আপনি চেষ্টা করবেন আপনার কিওয়ার্ডের সার্চ ভলিউম যেন হচ্ছে ধরুন মিনিমাম আপনি 1,000, 1,200, 1,500 এরকম মিনিমাম, 1,000 বা 700, 800 থেকে আপনি ধরতে পারেন। কিন্তু এর নিচে হইলে আপনি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ না করাই ভালো। কারণ হচ্ছে ওইখানে দেখবেন বেশিরভাগ হচ্ছে আপনার ইরিলিভেন্ট থাকতে পারে, যেমন রিলিভেন্ট গিগ নেই। আর হাইয়েস্ট আমরা কতটুকু ধরবো, যেমন একটু আগে দেখলাম 12,000, এটাকে আমরা নিতে পারবো? কথা হচ্ছে যে না, আমরা মিনিমাম আপনি 1,000, 1,200 ধরবেন লোয়েস্ট ভলিউম, এবং সর্বোচ্চ ধরবেন 5,000। চেষ্টা করবেন এইটুকু রেশিওর ভিতরে আপনার হচ্ছে কিওয়ার্ডটা চুজ করতে। আচ্ছা, তাহলে ধরুন 4,000 গিগ আছে, তাহলে এই কিওয়ার্ডটা আমরা নিতে পারি। যদি আমরা এই কিওয়ার্ডটা নিতে চাই, তাহলে ধরুন একটা এক্সেল শিট আমি রেডি করে রাখছি, ধরুন টার্গেটেড কিওয়ার্ড, আমরা এই কিওয়ার্ড গুলোর উপরে টার্গেট করে হচ্ছে একটা গিগ রিচার্জ করার একটা গিগ তৈরি করব। তার আগে হচ্ছে আমরা মানে নিশটা সিলেক্ট করতে চাইছি যে কোন কিওয়ার্ডের উপরে হচ্ছে ধরুন আমি গিগটা দিব। আচ্ছা, এই জিনিসটা গেল। এখন আপনার যদি গিগ গুলো একটু দেখি, হ্যাঁ দেখেন এখন এইখানে আপনাকে দেখতে হবে যে ধরুন লোয়েস্ট কিওয়ার্ডের মধ্যে এইখানে নিউ সেলার অথবা রিভিউ কম এরকম সেলারদের গিগ আসলে এই ফার্স্ট পেজে আছে কিনা বিশেষ করে। তাহলে আমরা যদি একটু দেখি, উনি হয়তো 24টা কাজ করছে, 24টা রিভিউ আছে, লেভেল 1, লেভেল 2। আছে এটা হচ্ছে প্রথম সারি গেল, এটাকে একটু ছোট করে দিই। আচ্ছা, তাহলে দ্বিতীয় সারিতে যদি আসি, দেখেন এটা হচ্ছে প্রো, এটা বাদ দিলাম। এইখানে দেখেন এইখানে হচ্ছে উনি নিউ সেলার, ঠিক আছে। উনি কি করবে? আই উইল সেট আপ ফেসবুক এডস পিক্সেল রিমার্কেটিং রিটার্গেটিং ক্যাম্পেইন। মানে উনি কিন্তু নিউ সেলার এবং 3টা রিভিউ নিয়ে উনি কিন্তু ফার্স্ট পেজের এবং তৃতীয় মানে দ্বিতীয় সারিতে আছে। মানে এইখান থেকে কিন্তু ভালো ইমপ্রেশন পাওয়া যায়। আচ্ছা, এটা গেল একটা। তারপরে উনি লেভেল 2, ওনারও রিভিউ কম, কিন্তু দেখেন ওনার গিগ কিন্তু ঠিকই ফার্স্ট পেজে আসছে।
ওনার হচ্ছে দেখেন লেভেল নাই, ওনারও লেভেল নাই, দুইটা দুইটা রিভিউ, ওনারও লেভেল নাই, কিন্তু রিভিউ নাই, কিন্তু তারপরে উনি ফার্স্ট পেজে আসছে। তার মানে আমরা ধরে নিতে পারি যে এই কিওয়ার্ডটা একটা লো কম্পিটিটিভ কিওয়ার্ড এবং লং টেল কিওয়ার্ড। আচ্ছা, তাহলে আমরা ওই পুরো পুরো প্রথম পুরো পেজটাই হচ্ছে আপনারা একটু দেখবেন যখন কিওয়ার্ড রিসার্চ করবেন। এইখানে কাদের গিগ আছে দেখেন, এইখানে এইখানে এই কিওয়ার্ডে ম্যাক্সিমামই হচ্ছে দেখেন নিউ সেলার, মানে লেভেলদারি খুবই কম। আচ্ছা, এখন যদি আমরা হচ্ছে এটাকে যদি চেঞ্জ করে দিই, এখানে যদি গুগলের ক্ষেত্রে যাই, গুগল এডস, দেখেন এইখানেও সেমই প্রায় কাছাকাছি। তার মানে এই কিওয়ার্ডটাকে ধরুন আমরা নিতে পারি টার্গেটেড কিওয়ার্ড হিসেবে। যদি আপনি জেনেরিক করেন মানে জেনারেল কিওয়ার্ড দেন তাহলে কিন্তু এটা অনেক বেশি হয়ে যাবে। ঠিক আছে, দেখেন 78,000 কি। আচ্ছা, তাহলে এখন আপনার প্রশ্ন থাকতে পারে, ভাই আমি তো হচ্ছে ধরুন পিপিসি এড নিয়ে কাজ করব, আমি তো হচ্ছে ধরুন রিটার্গেটিং ক্যাম্পেইন নিয়ে আমার টার্গেট না, আমার টার্গেট হচ্ছে আমি গুগলের পিপিসি এড নিয়ে কাজ করবো। আচ্ছা, ওইটার জন্য হচ্ছে আপনি এইটাকে মেইন কিওয়ার্ড রেখে আর হচ্ছে গুগল অ্যাডস পিপিসি ক্যাম্পেইন ওইটাকে হচ্ছে আমরা সেকেন্ডারি কিওয়ার্ড হিসেবে টাইটেলে অথবা ডেসক্রিপশনে রাখবো। যদি আমরা এইখানে যদি দিই, দেখেন গুগল অ্যাডস পিপিসি ক্যাম্পেইন যদি দিই, এটাও অনেক ভালো রেজাল্ট আসবে। দেখেন 12,000 আসছে। হ্যাঁ, তাহলে আপনাদের একটা বাড়ির কাজ থাকবে এই কিওয়ার্ডটাকে হচ্ছে ধরুন বিভিন্ন সাফিক্স প্রিফিক্স আপনারা অ্যাড করবেন, আগে এবং পরে কোনো কিছু অ্যাড করে চেষ্টা করবেন একটা রিলিভেন্ট লো কম্পিটিটিভ কিওয়ার্ড বানাইতে। মানে জাস্ট এই কিওয়ার্ডটা ফোকাস না, এটার সাথে অন্য একটা জিনিস অ্যাড করবেন। ধরুন আপনি এখানে শপিফাই লিখতে পারেন, আমি একটা হিন্টস দিয়ে দিই, বা এখানে স্পেসিফিক কোনো সার্ভিস বা শপিফাই দেখেন সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্ট আছে, ধরুন একটা শপিফাই স্টোরে শুধু সে একটা প্রোডাক্টই সেল করে। তো এইরকম অনেক সার্ভিস আছে, ওইগুলোকে ফোকাস করে আপনারা চেষ্টা করবেন এই কিওয়ার্ডটাকে, আপনার যদি টার্গেট থাকে যে আপনি পিপিসি অ্যাড নিয়ে কাজ করবেন, তাহলে হচ্ছে এটাকে আপনি এই এটার সাথে আরো কিছু অ্যাড করে এটাকে লো কম্পিটিটিভ বানান। এখন যদি আপনি এসইও এর ব্যাপারে যাই, দেখুন এসইও এর ব্যাপারে যদি যাই, আমি যদি ধরুন অন পেজ এসইও লিখি, দেখেন এখানে রেজাল্ট হচ্ছে ধরুন 3,200 আছে। আর আচ্ছা, এইটা যদি শুধু অন পেজ এসইও, এটা এটা একটু কম আছে, এটা তো আরো বেশি আসার কথা যদি অন পেজ তো। আচ্ছা, আমি যদি টেকনিক্যাল এসইও যদি লিখি, হ্যাঁ এই কিওয়ার্ড গুলো আপনার এমনিতেই হচ্ছে লো আছে। যদি এইটাতে অনেক বেশি আছে। হ্যাঁ, 34,000 গিগস আছে। আচ্ছা, এইটার আগে যদি আমরা যদি অ্যাডভান্স লিখি বা ধরুন যে কোনো একটা ওয়ার্ড লিখে, দেখেন আরো কিন্তু কিওয়ার্ড সে সাজেস্ট করতেছে এখানে, অফ পেজ এসইও ব্যাকলিংকস, মান্থলি অফ পেজ এসইও সার্ভিস। তো এই কিওয়ার্ড গুলো আপনারা হচ্ছে সার্চ দিয়ে দিয়ে দেখবেন। দেখেন যদি মান্থলি অফ পেজ এসইও তে ক্লিক দিই, 5,500 গিগস, এটাকে আরো আরো নেরো ডাউন করা যাবে। এখানে যদি আমি শপিফাই লিখি, দেখি তো কিরকম আসে। 8,000 বেশি হয়ে যায়, তাই তো? আচ্ছা, এটাকে যদি আমি উইক্স লিখি, এটাও বেশি হয়ে যায়। উইক্স অফ পেজ এসিও যদি এইভাবে লিখি, উইক্স অফ পেজ এসিও, আচ্ছা এটাকে যদি এইভাবে লিখি, দেখেন অনলি 1,200 গিগস আছে। হ্যাঁ, তাহলে ধরুন এইখানে হচ্ছে আমাদেরকে এখন দেখতে হবে যে উইক্স কিওয়ার্ডটা দেখেন এখানে কেউ ইউজ করছে নাকি। দেখেন উইক্স ওয়ার্ডপ্রেস স্কোয়ার স্পেস, দেখেন ওনার কিন্তু একটাও রিভিউ নাই, কিন্তু ফার্স্ট পেজে আছে গিকটা একদম তৃতীয় নাম্বার গিক। এখানে এখানে আবার সরি আরেকটা জিনিস দেখবেন যে এই আপনার এইখানে যে রেজাল্ট গুলো আসছে, এইখানে আবার কাজ আছে কিনা। অনেক একটা হইতে পারে যে দেখা যাচ্ছে কারো গিগেই কোনো রিভিউ নেই, তাহলে ওই কিওয়ার্ডটা আবার আপনি নিতে পারবেন না। তো দেখতে হবে যে এই কিওয়ার্ডে যে গিগ গুলো আসছে এইগুলোতে রিভিউ আছে কিনা বা তারা কাজ করতেছে কিনা। ঠিক আছে, তো এইখানে আপনি এইভাবে হচ্ছে আপনি আপনার নিশটা চুজ করতে পারেন। সেম জিনিস অন্যান্য এর ক্ষেত্রেও, ধরুন আপনার যদি ওয়েব ডিজাইন নিয়ে সার্ভিস দেন বা গ্রাফিক ডিজাইন নিয়ে দেন, ভিডিও এডিটিং নিয়ে দেন, একই একই প্রক্রিয়া আপনি কিওয়ার্ড গুলো চুজ করবেন। এবং আপনার টার্গেটেড কিওয়ার্ড যদি একদম বেশি থাকে, ধরুন কম্পিটিশন থাকে, তাহলে আপনি এটাকে হচ্ছে ভেঙে ফেলতে পারেন সার্ভিসটাকে। হ্যাঁ, যেমন এইভাবে ধরুন এই যে অফ পেজ এসইওটা, এটা একটা জেনারেল মানে সব সব এর জন্য। আপনি যদি একটা স্পেসিফিক
সিএমএস এর জন্য করে ফেলেন, তাহলে ধরুন যে এটা মানে কম্পিটিশন অনেক কমে আসতেছে। এটার কম্পিটিশন সাউন্ড আসতেছে কোথা থেকে? ঠিক আছে, তাহলে এখন এই কিওয়ার্ড পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে আপনারা একটু বলতে পারেন, লিখেও বলতে পারেন অথবা আনমিউট করে বলতে পারেন। মানে বলতে চাইছিলাম যে ভাই, বস এই যে লো কম লো কম্পিটিটিভ যে কিওয়ার্ড গুলো আমরা ওইগুলোই সিলেক্ট করবো প্রথম অবস্থায়, এটাই জি তো বুঝাতে চাইছি। জি, এক্স্যাক্টলি। এখন বিষয়টা হইতেছে কি, আপনি যদি এই লো কম্পিটিটিভ কিওয়ার্ড দিয়ে আপনি যদি কাজটা যাত্রাটা যদি আপনি শুরু করতে পারেন, হ্যাঁ, জি। দেখা গেল কি, ধরুন আপনি একজন ক্লায়েন্ট পাইলেন, ধরুন তার একটা রিটার্গেটিং ক্যাম্পেইন আপনি করে দিবেন, বা একটা এসইওর একটা অফ পেজ আপনি করে দিবেন, তাকে কিন্তু আপনি ওয়ান পেজের কথা পরে তাকে বলতে পারবেন। ধরুন আপনি রিটার্গেটিং ক্যাম্পেইন করতেছেন, এখন আপনি ওই ক্লায়েন্টের শেষ কাজ শেষ, ধরুন আপনি গুগল নিয়ে কাজ করতেছেন, হ্যাঁ, তো ক্লায়েন্টকে আপনি জিজ্ঞেস হুক করতে পারেন যে তোমার কি গুগল ফেসবুক অ্যাডস লাগবে, আপনি কিন্তু ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করেন, আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন তুমি কি ফেসবুক অ্যাড চালাবা কিনা। আর সে যদি বলে হ্যাঁ, আমি আমার এই ফেসবুকের ম্যানেজার আছে, সে আমি একজনকে হায়ার করছি বা আমি একজনকে হায়ার করবো ভাবতেছি, তো সে হয়তো আমার ফেসবুকের অ্যাড গুলো রান মানে ম্যানেজ করবে, তখন আপনি হয়তো তাকে বলতে পারেন কি যে তোমার তো ফেসবুক অ্যাড রান করার জন্য তার আগে হচ্ছে তোমার পিক্সেল সেট আপ করতে হবে, এর পাশাপাশি হচ্ছে সার্ভার সাইড এবং কনভার্সন এপিআই করতে হবে, আদারওয়াইজ হচ্ছে তোমার এই ক্যাম্পেইন বা পিক্সেল হচ্ছে আইওএস এর ডেটা অথবা অ্যাড ব্লকার অথবা এই ব্রাউজারে যে আইটিপি আছে ওইগুলো দিয়ে তুমি হচ্ছে বেটার ডেটা পাবা না। তো তোমার যদি ওইটা লাগে তাহলে আমি তোমাকে হচ্ছে একটা ডিসকাউন্ট বা একটা স্পেশাল প্রাইজের মধ্যে ওইটা আমি করে দিতে পারি। তো আপনি যখন ওই কাজটা যদি তাকে হুক করতে পারেন, আপনার যদি একটা কনভার্সন এপিআই এর গিগ থাকে, তো ওইটার উপর আপনি রিভিউ অর্ডারটা নিয়ে নেবেন। টেকনিক অ্যাপ্লাই করতে হবে এই হ্যাঁ, জায়গাটায়। আপনি ধরুন আপনি গুগলের রিটার্গেটিং ক্যাম্পেইন দিয়ে আপনি শুরু করলেন, আপনি আলাদা আরেকটা গিগ রাখলেন যে আমি এই গিগটা দিয়ে পিপিসি ক্যাম্পেইন চালাবো। ধরুন আপনি গুগল এডস এর একজনের কাজ করতেছেন, দুইটা তিনটা কাজ করতেছেন, বা মান্থলি কাজ করেন না কেন, আপনি একটা ছোট অর্ডার ওই গিগের উপরে নিতে পারেন। আপনি গিগ গুলো পাবলিশ করে রাখবেন, আপনি সুযোগ বুঝে ওইটার উপর একটা অর্ডার নিয়ে নিবেন, মানে আপনার অ্যাকাউন্টটা আস্তে আস্তে গ্রো হবে। থ্যাংক ইউ বস। আরো কোনো প্রশ্ন আছে? ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল, জি সেটা জি, হচ্ছে হ্যাঁ আপনি তো মানে এখানে রিমার্কেটিং ফেসবুক অ্যাড মানে 4টা কিওয়ার্ড হয়ে গেছে না? এখন এটা তো একটা লং টেল কিওয়ার্ড। এখন হ্যাঁ। কোন ক্লায়েন্ট যদি শুধু রিমার্কেটিং অ্যাডস লিখে সার্চ করে, যদি আমি পুরো লং টেলে পুরো কিওয়ার্ডটা মানে দিয়ে আমার একটা গিগ দিই, তাহলে কি সেটা কি মানে সাজেস্ট করবে, নাকি ক্লায়েন্টকে মানে পুরো কিওয়ার্ডটা লিখেই যদি সার্চ করে তাহলে সাজেস্ট করবে? না, আপনার অ্যাকাউন্ট যদি গ্রো হয়, হ্যাঁ, তাহলে আপনার হচ্ছে দেখবেন এইখানে আমরা যখন সার্চ দিচ্ছি, দেখবেন এখানে রিমার্কেটিং ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এই কিওয়ার্ডটা পুরোপুরি কোথাও নাই, দেখেন আছে কোথাও? না, সেটা নাই। নাই। আচ্ছা, তার মানে এইখানে শুধু রিমার্কেটিং আছে, এই সূত্রে কিন্তু এই গিগটা সামনে আসছে, বা এই গিগটাকে আপনি বলতে পারেন। মানে ওই কিওয়ার্ডের ভিতর যে কোনো একটা ওয়ার্ড হ্যাঁ, মানে এক্স্যাক্টলি, আসতে আপনার পারে। অ্যাকাউন্টটা যখন গ্রো হ্যাঁ। হবে তখন যে কোনো একটা কিওয়ার্ডকে ফোকাস করে আপনার গিগটা র্যাঙ্ক করতে পারে। ওকে ভাই, থ্যাংক ইউ। ভাইয়া, এটা দেখুন। ওয়েব ডেভেলপমেন্টের একটা এক্সাম্পল একটু দেখান কাইন্ডলি। বুঝি নাই। ভাইয়া, ওয়েব ডেভেলপমেন্টের কিওয়ার্ডের একটা এক্সাম্পল একটু দেখান কাইন্ডলি। আচ্ছা, আপনার হচ্ছে আপনি যে কোনো একটা হচ্ছে বলেন, আপনি এই সার্ভিসটা দেন। হিয়ার রিয়াক্ট, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট। React, দাঁড়ান, এখান থেকে আমার হচ্ছে আচ্ছা, দেখেন এখানে একটু দেখি ধরুন অনেকেই হচ্ছে এই সার্ভিসটা দেয়, ফিগমা টু রিয়েক্ট, তাই না? এইখানে হচ্ছে ধরুন আপনি যদি সাস প্রোডাক্ট যেগুলো আছে আপনার সফটওয়্যার বেসড, ঠিক আছে, এখানে এখানে আছে যে সাস ফ্রন্ট এন্ড ড্যাশবোর্ড, আপনি এইভাবে একটু ট্রাই করে দেখবেন।
বা ধরুন স্পেসিফিক যে সার্ভিস গুলো আছে, অনেকেই ধরুন হচ্ছে আপনার সে কুকিং করে, হ্যাঁ, যারা ধরুন যে ডিজিটাল কোর্স সেল করে বা সাবস্ক্রিপশন সেল করে, ওই রকম সার্ভিসের অনুযায়ী আপনি হচ্ছে ওই কিওয়ার্ডের সাথে আপনার ওই সার্ভিসটা অ্যাড করে দিতে পারেন। যে ওই জিনিসটা ট্রেন্ডে কোন জিনিসটা আছে এখন, ধরুন রিয়েক্ট যখন আসছিল তখন এটা কিন্তু এই ফ্রেমওয়ার্কটা ধরুন সবাই ইউজ করছে বা এখনো করতেছে, বা নেক্সট জেএস। তো এটা হচ্ছে ধরুন আপনি যখন রিয়েক্ট নিয়ে কাজ করবেন, তো ওইখানে হচ্ছে তারা ওয়েবসাইট বিল্ড করে, ওইখানে ধরুন যে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি থাকে, কেউ হচ্ছে ই কমার্সের জন্য করে, কেউ হচ্ছে আবার ডিজিটাল প্রোডাক্ট সেল করে, যেমন সাবস্ক্রিপশন, সে এই সার্ভিসটা ইউজ করবে কিন্তু তার একটা মান্থলি সাবস্ক্রিপশন ফি থাকবে। তো ওই ওই সার্ভিসগুলো আপনি আপনার কিওয়ার্ডের সাথে অ্যাড করে করে আপনি খুঁজে খুঁজে দেখতে পারেন। আচ্ছা ভাইয়া। ঠিক আছে। মন, জি। আপু আপু আছেন? আপু কই গেল? জি জি ভাইয়া। আপনি কি ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন না জি স্পেসিফিক কোন ভাইয়া। ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেন? ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে না, বিশেষ করে আপনি কি ধরনের ওয়েবসাইট ডেভেলপ করেন? ওয়ার্ডপ্রেস, শপিফাই বা বাগ ফিক্সিং, কি ধরনের ওয়েবসাইটের কাজগুলো আপনি করেন? না ভাই, আমি হচ্ছে মার্ন স্ট্যাক নিয়ে কাজ করি। বলতে হচ্ছে উনি সরি? কাস্টম মেড ওয়েবসাইট বানায়, কাস্টম মেড হ্যাঁ, ওয়েবসাইট। কাস্টম মেড ও, ওয়েবসাইট। কোডিং কোডিং কাস্টম করে মেড আর কি। ওয়েবসাইট। তাহলে রুমেন ওরকম একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দাও ও দেখাইলাম যে তো, ওই যে মাত্র দেখাইলাম না, ওই যে ফিগমা টু হ্যাঁ, রিয়েক্ট। হ্যাঁ, বুঝতে পারছি। তুমি এমনি কাস্টম ওয়েবসাইট দিয়ে সার্চ দাও, তাতে আইডিয়া পেয়ে যাবে যে কিভাবে আসবে। PhD to HTML। ও আচ্ছা, পিএস টু, হ্যাঁ, পিএইচডি টু এইচটিএমএল, এইচটিএমএল টু পিএইচডি। এই মানস্টেক ওয়েব ডেভেলপার, এটা ধরুন তো কম আছে, এটাতে আপনি ধরুন ফ্রন্ট এন্ড ডেভেলপার। এই যে শুধু মানস্টেকই তো আপনার ইয়ে আছে, অনেক কম আছে কম্পিটিশন। আচ্ছা, তাহলে আমরা আবার ওইখানে একটু ফিরি, হ্যাঁ। তো এখন হচ্ছে গুগল অ্যাডস এর মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাড আছে কিন্তু আপনার, ধরুন তুমি হচ্ছে ওই আপুকে আর একটু দেখাও, পিএস টু এইচটিএমএল একটা দিয়ে সার্চ দিয়ে দেখাও, তাহলে আপুকে আমি একটা জিনিস বলতে পারবো। পিএইচডি টু এইচটিএমএল, না, এটা তো পিএসটি না পিএইচডি, এটা ল্যাঙ্গুয়েজ আছে। পিএইচডি, এটা পিএইচডি। হ্যাঁ, পিএইচডি টু এইচটিএমএল স্যার। হুম। এই ওয়ার্ডে তো পিএইচডি টু আসলেই এইচটিএমএল। কম্পিটিটর কম। তো পিএইচডি টু আপনার হচ্ছে আর একটা আছে না, কি যেন, ওই যে ওই আপুর ক্ষেত্রে বলি, যে যখন আপনি কিওয়ার্ড সিলেকশন করবেন, তখন হচ্ছে যে আপনি আহ, ওই টাইটেলে বেশ কয়েকটা ল্যাঙ্গুয়েজ রাখবেন, যে ল্যাঙ্গুয়েজ গুলো দিয়ে আপনি ওয়েবসাইট কনভার্ট করেন বা ওয়েবসাইট ডেভেলপ করেন, কাস্টম ওয়েবসাইট, হ্যাঁ। সো তাহলে হবে কি, কেউ যদি রিয়েক্ট দিয়ে সার্চ করে সেক্ষেত্রে আপনার গিগ চলে আসবে। কেউ যদি লারাভেল অথবা পিএইচপি অথবা এইচটিএমএল দিয়ে সার্চ করে, তো অথবা শুধু হচ্ছে সিএসএস প্লাস বা সিএসএস, এই ল্যাঙ্গুয়েজ গুলো যদি আপনি আপনার টাইটেলে রাখেন, এবং পাশাপাশি যখন আপনি কিওয়ার্ড দিবেন, গিগে যখন কিওয়ার্ড দিবেন 5টা, তখন যদি টাইটেল অনুযায়ী যদি রিলেভেন্ট কিওয়ার্ড গুলো দেন, এবং টাইটেলের যে কিওয়ার্ড বা টাইটেল যে দিচ্ছেন, সেই টাইটেল অনুযায়ী যে কিওয়ার্ড গুলো দিচ্ছেন আপনার 5টা, যেটা গিগে দিতে হয় সেখানে, এবং ডিসক্রিপশনে বেশ কয়েকটা কিওয়ার্ড, এবং যখন আপনি সার্ভিস সেল করতেছেন $10 বা $20 যে প্যাকেজ গুলো আমরা দিই, সেখানেও যদি আপনি সেই কিওয়ার্ড গুলো রাখেন, তাহলে গিগটা খুব অপটিমাইজ হয়। এবং আরো যদি আপনি গিগটা যদি এসইও করেন, হ্যাঁ, যদি যে আপনি গিগটা এখানে দিবেন, যে ইমেজটা দিবেন, সেই ইমেজটার মধ্যেও যদি ওই ধরনের কিওয়ার্ড গুলো আপনি রাখেন, দেখবেন যে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ দিলেই আপনার গিগটা আসবে। প্রথমে না আসুক, অথবা 1 পেজ পরে বা 2 পেজ পরে, বাট গিগ উপরে আসার অনেক ক্যাটাগরি আছে এখানে। আপনার সেলার অ্যাভারেজ একটা রেটের উপর ডিপেন্ড করে, অর্ডারের উপর ডিপেন্ড করে, কনভার্সন রেটের উপর ডিপেন্ড করে, তারপরে প্রজেক্ট ভ্যালুর উপর ডিপেন্ড করে, তারপরে 5 স্টার রিভিউর উপর ডিপেন্ড করে, আপনার অর্ডার ক্যান্সেলেশনের উপর আপনার ডিপেন্ড করবে, তারপর রেসপন্স রেটের উপর ডিপেন্ড করবে। সো অনেকগুলো ক্রাইটেরিয়া উপর ডিপেন্ড করে হচ্ছে যে আপনার গিগ প্রথমে থাকবে না থাকবে না, না নিচে যাবে কি যাবে না। বাট যেটা বেসিক যে কনসেপ্ট গুলো আমাদের জানা দরকার, যে যখন আমরা একটা গিগ এখানে আমরা দেব,
তখন যে সার্ভিসটা আপনি ভালো জানেন, যে সার্ভিসে আপনি স্কিল্ড, যে সার্ভিস দিলে এখানে আপনার অর্ডার ক্যান্সেল হওয়ার পসিবিলিটি নাই, বা আপনি খুব ডিপলি হচ্ছে যে সেই কাজটা শেষ করতে পারবেন, সেটা তো আপনি জানেনই। ওই রিলেটেড কাজের কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ দিয়ে আইডিয়া নেবেন। যে লেভেল 2 আছে তার 2-3টা গিগ থেকে কিওয়ার্ড আপনি আইডিয়া নিলেন। যে আপনার টপ রেটেড আছে তার ওনার প্রোফাইল থেকে আপনি আইডিয়া নেবেন। তারপর হচ্ছে আপনি কি সার্ভিস দিচ্ছেন, বা তারা কি দিচ্ছে, বা আপনার থেকে তাদের কি মিসিং, এই জিনিসগুলো অ্যানালাইসিস করেই একটা টাইটেল, একটা ডিসক্রিপশন, আপনার প্যাকেজ, আর হচ্ছে যে কোশ্চিন যে থাকে, কোশ্চিন কোশ্চিনের মধ্যেও আপনি আপনার কিওয়ার্ড গুলো রাখতে পারেন, সেক্ষেত্রে খুব অপটিমাইজ হয়। আমি জানি না আপনার প্রশ্নের উত্তর দিতে পারছি কিনা, তবে এইটাই হচ্ছে যে আমার কাছে মনে হয় বেস্ট ওয়ে, যেভাবে আমি বা আমরা করি আর কি। আবুকে বলতেছি আর কি। জি ভাইয়া, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ ভাইয়া। আপনাকে অনেক ধন্যবাদ যে আমি আপনাকে বোঝাইতে পারছি। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। আহ সেটা হচ্ছে যখন আমরা গিগে কিওয়ার্ড গুলো দিব, তো কোশ্চিন পরে আসি। রিমন স্যার কন্টিনিউ করেন। নিবো, আমরা আসি তো, সমস্যা নেই, আমরা আসি। না, করেন, সমস্যা নেই। আচ্ছা, আমি বলতেছিলাম যে আমরা যখন এই কিওয়ার্ড গুলো রিসার্চ করতেছি, তো লং টেল যখন আমরা মানে ন্যারো করতে যাচ্ছি, তখন লং কিওয়ার্ড গুলো লং টেল হচ্ছে। তো আমরা যখন কিওয়ার্ড ওই গিগে যখন 5টা কিওয়ার্ড দেবো, তখন ওখানে আমরা মানে লং টেল কিওয়ার্ড গুলো ইউজ করতে পারি না। মনে হয় সেখানে 20টা ওয়ার্ডের মতো ইউজ করা যায়। তো আপনি তো ওইটাতে আমরা আসবো, হ্যাঁ, ডেসক্রিপশনে কতবার বা কোথায় কিভাবে ইউজ করতে হবে ওইটাতে আমরা আসবো, এটা এখনই না। ওইটা ডেসক্রিপশন যখন লিখবো তখন আমরা হচ্ছে ডিসকাস করে দিব। ওকে ভাই ভাই। একটু কষ্ট করে গুগল অ্যানালিটিক্স অথবা ওয়েব অ্যানালিটিক্স নিয়ে একটু সার্চ দিয়ে দেখেন ভাই। হ্যাঁ হ্যাঁ, দিতেছি দিতেছি, অপেক্ষা করো। আচ্ছা, উইক্স গেল, এখন হচ্ছে এরপরে ধরুন যেটা বলতেছিলাম, তো অ্যাড এর কিন্তু ভাইয়া আপনার, আমার ভাই একটু শেষ করি পরে আবার প্রশ্ন নেব। তো এখন আচ্ছা হচ্ছে অ্যাড এর ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট আছে। ধরুন আপনার পিপিসি আছে, ডিসপ্লে আছে, ইউটিউব এড আছে, তারপরে হচ্ছে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন আছে, শপিং আছে। ফেসবুকের ক্ষেত্রেও আপনার হচ্ছে ধরুন যে শপিং অ্যাড আছে, লিড জেনারেশন আছে, অ্যাপ প্রমোশন আছে, এটা গুগলেরও আছে। আপনি এসিওর ক্ষেত্রেও কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট আছে, ধরুন অফ পেজ, অন পেজ, টেকনিক্যাল এসিও, তারপরে হচ্ছে পেজ স্পিড অপটিমাইজেশন। তো এখন ওই তাহলে পেজ স্পিড অপটিমাইজেশন আছে এই, ওইভাবে হচ্ছে আপনার আদার্স যে নিশগুলো আছে ওইখানেও আছে। আপনি যদি ডিজাইনে যান, হ্যাঁ, দেখবেন কেউ এখন হচ্ছে ধরুন ভিজিটিং কার্ড হচ্ছে ডিজাইন করে না বেশিরভাগ মানুষ, এটা কম্পিটিশন অনেক বেশি। কিন্তু ওইখানেও আপনি বর্তমান চাহিদা অনুযায়ী যে কাজগুলোর প্রয়োজন বেশি, ওই নিশের উপরেও আপনি স্পেসিফিক করে গিগ দিতে পারেন। আপনার কাজ হচ্ছে আপনি এমন একটা কিওয়ার্ড চুজ করবেন এবং এটাতে মোটামুটি কাজ থাকবে এবং সার্চ ভলিউমটা কম থাকবে। এবং আপনি ধরুন 1 মাসে আপনার হচ্ছে ধরুন 50টা অর্ডার পাওয়ার দরকার নাই, আপনি 1 মাসে 2টা 3টা নক পান, 1টা 2টা কাজ করেন। এইটা হচ্ছে মেইন উদ্দেশ্য এখানে, কি এইভাবে কিওয়ার্ড রিসার্চ করে আপনি একটা, আপনি চাচ্ছেন আপনার যদি ইচ্ছা থাকে যে একটা কম্পিটিটিভ কিওয়ার্ড আপনি র্যাঙ্ক করবেন, আপনি প্রথমে আপনি আগে উঠে আসেন, কাজ শুরু করেন, তারপরে আপনি ওই ওই কম্পিটিটিভ কিওয়ার্ডের উপরে আপনি আলাদা একটা গিগ রাখবেন। যখন আপনার ক্লায়েন্ট থাকবে তখন ওই ক্লায়েন্টের অর্ডার গুলো ওইখানে নিবেন ওই গিগটাকে গ্রো করার জন্য। এটা হচ্ছে টার্গেট। এখন হচ্ছে ধরুন ধরুন গুগল অ্যাডস এর পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন ধরুন রিসেন্টলি আসছে বা বেশ কিছুদিন আগে আসছে, তো ওইটা নিয়েও আমরা একটু দেখতেছি আসলে ওইটার উপরে কম্পিটিশন কেমন আছে। ধরুন পারফরমেন্স মার্কেটিং, এইটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন। দেখেন মাত্র 1500 গিগ আছে। তো এইখানে এখন একটু দেখি যে আসলে নতুন যারা তাদের গিগ গুলো আছে কিনা। যদি না থাকে তাহলে দেখেন এইখানে কিন্তু উনি নিউ সেলার, এই ব্যক্তি ওনার হচ্ছে ধরুন 4টা রিভিউ, এইখানে নিউ সেলার। আর এইখানে লেভেল 2 আছে সবাই। তো নিচে আসি, দেখেন এইখানে আছে লেভেল 1, এখানে প্রো, এখানে লেভেল 2। আচ্ছা, এইখানে আছে নিউ সেলার, তার মানে এখানে কিন্তু নিউ সেলার আছে, আমরা ধরে নিতে পারি। হ্যাঁ, তাহলে এই কিওয়ার্ডটা আমরা হচ্ছে ধরুন একটা রিসার্চের জন্য একটা কিওয়ার্ড রাখলাম। এবং হচ্ছে এইখানে রিলিভেন্ট কিওয়ার্ড গুলো পরে দেখতেছি, কম্পিটিশন গুলো লেখা হয়নি না, সমস্যা নেই।
ধরুন এটাতে আমি একটু লিখে রাখলাম আপাতত বুঝার সুবিধার জন্য। এখানে ধরুন ছিল 1500, আর এখানে জাস্ট আমি এটা এমনিতে লিখে রাখতেছি, এক্সাক্টটা লিখতেছি না, কারণ এক্সাক্ট লিখতে গেলে আবার গিয়ে এটা সার্চ দিতে হবে। তো এখানে লিখে রাখলাম ধরুন 1100। আচ্ছা, গেল। এখন হচ্ছে এখানে নিউ সেলারদের প্রোফাইল আছে কিনা। এখানে সবার জন্য হচ্ছে কি, ধরুন নিউ সেলারদের প্রোফাইল এখানে আছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের রিলিভেন্ট কিওয়ার্ড খুঁজতে হবে। হ্যাঁ, এইখানে যে ঘরটা রাখছি আমি বা মেট্রিক্সটা রাখছি, এটার জন্য হচ্ছে রিলিভেন্ট কিওয়ার্ড আছে এইখানে। আমরা যদি যে কোনো একটা কিওয়ার্ড মানে গিগ ওপেন করি, এখানে আসি, তাহলে ওনার এখানে টাইটেলে কি আছে, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন অ্যান্ড শপিং অ্যাডস। আচ্ছা, এইটাকে হচ্ছে আমরা রিলিভেন্ট কিওয়ার্ড হিসেবে রাখতে পারি। অথবা যদি এইখানে আর একটু দেখি, ওনার গিগ ডিটেলসটা দেখি, ধরুন গুগল এডস পারফরমেন্স ম্যাক্স শপিং ক্যাম্পেইন কমপ্লিট সেটআপ। তো তেমন বেশি কিছু ডিসক্রিপশন উনি লেখেন নেই। আচ্ছা, তাহলে এটাকে একটু বাদ দেই, অন্য একটা দিকে যাই, প্রো সেলার। এইটাকে হচ্ছে আমরা রিলিভেন্ট কিওয়ার্ড হিসেবে রাখতে পারি। তাহলে এসিও এর সাথে আমরা কি রাখতে পারি, শুধু অন পেজ এসিও রাখতে পারি, অন পেজ এসিও। অথবা তার সাথে ধরুন আমরা এটা অ্যাড করে টেকনিক্যাল রাখতে পারি। হ্যাঁ, টেকনিক্যাল এসইও, অফ পেজ এসইও। এটা আমরা রাখতে পারি। তারপরে ধরুন আপনি টেকনিক্যালও রাখতে পারেন, টেকনিক্যাল এইরকম এই কিওয়ার্ড মানে রিলিভেন্ট, এটার সাথে এটা রিলিভেন্সি আছে। ধরুন ফেসবুক অ্যাডসে যদি আসে, হ্যাঁ, আপনি যদি ফেসবুক অ্যাডস, যদি আপনি ফেসবুকের কনভার্সন ক্যাম্পেইন নিয়ে কাজ করতেছেন, যে মানে আমি ক্লায়েন্টের জন্য কাজ করব, তার কনভার্সন গ্রো করে দিব, মানে আমার নিশই হচ্ছে ফেসবুক কনভার্সন অ্যাড ক্যাম্পেইন, মানে এটাকে আপনি একটা রিলিভেন্ট কিওয়ার্ড হিসেবে রাখতে পারেন, মানে সেকেন্ডারি কিওয়ার্ড হিসেবে রাখতে পারেন। তো আপনার টার্গেট হচ্ছে আপনি লো কম্পিটিটিভ কিওয়ার্ডে আপনি হচ্ছে যদি রিটার্গেটিং ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এই কিওয়ার্ড থেকে যদি আপনি 2-3টা রিভিউ পান, তাহলে আপনার অ্যাকাউন্টে যখন গ্রো হবে দেখা যাবে আপনি ওই কিওয়ার্ডেও, মানে যদি ফেসবুক কনভার্সন এড ক্যাম্পেইন এই কিওয়ার্ডটা যদি কম্পিটিশন বেশিও থাকে, আপনি ওই কিওয়ার্ডে র্যাঙ্ক পেয়ে যেতে পারেন। তো ওইভাবে ভাই হচ্ছে। আপনার স্ক্রিনটা অফ আছে, স্ক্রিনটা শেয়ার করলে ভালো হয়। ভাই না না স্ক্রিন শেয়ার স্ক্রিন আছে, শেয়ার। ওনার সমস্যা হয়তো। না না, স্ক্রিন স্ক্রিন শেয়ার শেয়ার আছে আছে, না দেখা আবার? যাচ্ছে তো। আমি হ্যাঁ হ্যাঁ। দেখতে পাচ্ছি, স্পষ্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, আবার ঠিক আচ্ছা। আমরা দেখতে পাচ্ছি। ইমন ভাই আপনার স্ক্রিন শেয়ার আছে, হ্যাঁ, সমস্যা নেই, ঠিক আছে। স্পষ্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আরেকবার বলছিলেন ওয়েব অ্যানালিটিক্স এর বিষয়গুলো একটু দেখাই দিতে, তাই তো? একটু না, পুরোপুরি আমরা দেখাবো আর কি, একদম ডেডিকেটেডলি আর কি, শেখাইতে যেন আমাদের কমতি না হয় না আর বলতে। কি ভাই, ঠিক আছে না? অ্যাবসলিউটলি রাইট। 100% ভাইয়া, 100%। আচ্ছা, দেখেন এবং এখন ফেসবুক কনভার্সন এপিআই এই কিওয়ার্ডে ধরুন তো এখন 6000+ হচ্ছে গিগস আছে, ঠিক না? তো এইখানে আপনি দেখবেন এইখানে বেশিরভাগই হচ্ছে, ধরুন দেখেন উনি হচ্ছে টপ রেটেড, উনি লেভেল 2 টপ রেটেড, উনি লেভেল 2, দেখেন এখানে ম্যাক্সিমামই হচ্ছে একদম টপ টপ প্লেয়ার যারা আছে ওদের গিগ। এখানে নিউ সেলারদের গিগ খুবই কম, একদম নাই বললেই চলে ফার্স্ট পেজে। তাহলে এখন আপনারাই বলেন যে এইটাতে এই কিওয়ার্ডটা কি চুজ করা যাবে নাকি যাবে না? যাবে যাবে। না ভাইয়া। যাবেন। তাহলে আমি কি করতে পারি, আমি যদি এইখানে দেখেন যদি ফর কাজাবি লিখি, কাজাবির নাম শুনছেন না আপনারা? জি ভাইয়া। অথবা ক্লিক ফানেল পরিচিত আছে কারো? জি ভাইয়া। দেখেন অনলি 583 টাকা। দেখেন এখানে হয়তো এই যে দেখেন উনি ক্লিক ফানেল এড করছে, আনবাউন্স আছে, এখানে দেখেন অনেকগুলো ফানেলের নাম এখানে দিয়ে দিয়েছেন। দেখেন এখানে যদি আরো গিগ করি, এবং ওনারা হচ্ছে দেখেন লেভেল 2, উনি হচ্ছে লেভেল 1। এখন নিউ সেলার আছে কিনা দেখি। এই যে দেখেন উনি হচ্ছে নিউ সেলার, ওনার কিন্তু রিভিউ নেই। এই যে দেখেন ক্লিক ফানেল আনবাউন্স, এটা হয়তো অন্য একটা, এই যে কার্ট। তো যাই হোক, এইভাবে হচ্ছে আপনি আপনার গিগটাকে
লো কম্পিটিটিভ আনতে পারেন। আচ্ছা, এখন যদি আপনি GA4 এর কাছে যাই, দেখেন GA4 ই কমার্স ট্র্যাকিং যদি দেই, দেখেন এখানে প্রায় 4,500 গিগ আছে, এবং এখানে ম্যাক্সিমামই হচ্ছে আপনার ধরুন যে যারা টপ রেটেড আছে বা প্রো সেলার আছে তাদের গিগস। ঠিক আছে, তাহলে এই কিওয়ার্ডটাও নিয়ে আমরা কাজ করাটা, মানে আপনি দিতে পারবেন গিগ, তবে এখানে উঠে আসাটা আপনার একটু কঠিন হবে। তো এই কিওয়ার্ড, এই গুগল অ্যানালিটিক্স বা জিও4 এর কিওয়ার্ডটাকে আপনি নেরো ডাউন করার চেষ্টা করবেন। তো এইখানে যদি এই যে দেখেন এখানে আরো একটা কিওয়ার্ড সাজেস্ট করতেছে, জিও4 ই কমার্স সার্ভার সাইড ট্র্যাকিং, এটাতে যদি যাই, দেখেন এখানে একটু কম আছে 3,000, তার মানে এই কিওয়ার্ডটা নিয়ে আপনি কাজ করতে পারেন। দেখা যাবে যে সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে কেউ সার্চ দিলে আপনার গিকটা সামনে আসতে পারে, শুধু সার্ভার সাইড ট্র্যাকিং রেখে একটু দেখি কি অবস্থা। দেখেন এখানে 3600 আছে, এবং তার আগে যদি আমি লিখি GA4 সার্ভার সাইড ট্র্যাকিং, তাহলে কি হয়, এখানেও একটু কম আছে, 2800 গিগ আছে। এবং এইখানে যদি আপনি দেখেন, আমি যদি সেলার ডিটেইলস থেকে এটাকে হচ্ছে অনলাইন করি, এবং অনলাইন করে যদি ফিল্টারিং করি, দেখেন অনলি 431 জন মানুষ হচ্ছে অনলাইনে আছে। তো বাইরে এইভাবে ফিল্টার করতে পারে, কারণ হচ্ছে অনেকে হচ্ছে তাড়াহুড়া থাকে, ধরুন সে হচ্ছে যারা অনলাইনে আছে তাদের কি হচ্ছে নক দিবে যাতে সে ইনস্ট্যান্ট রিপ্লাইটা পায়। তো এইভাবে যদি ড্রিল ডাউন হয় এবং আপনার গিওরটা যদি লো কম্পিটিটিভে থাকে, তাহলে আপনার নক পাওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? আপনারা এই প্রশ্নের উত্তরটা দিবেন। অবশ্যই আছে ভাই। অবশ্যই আছে বস। হ্যাঁ আছে ভাইয়া। সম্ভাবনা আছে, দেখেন আপনি ফেসবুকের যে কনভার্সন এপিআই এখানে 6,500 গিগ আছে, আপনি যখন মানে ড্রিল ডাউন করে দিবেন, মানে ক্লিক পানেল বা রিলিভেন্ট করে দিবেন, আপনি হচ্ছে ধরুন ফেসবুক কনভার্সন এপিআই এই লো কম্পিটিটিভ কিওয়ার্ডটা রাখবেন, মানে হাই কম্পিটিটিভ কিওয়ার্ডটা রাখবেন। আপনি আপনার টার্গেট হচ্ছে যে এটাতে কাজ বেশি পাওয়া যায়, আমি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করবো, আপনি রাখেন, সমস্যা নেই, রেখে আপনি ওই ফানেল গুলো অ্যাড করে দেন। ফানেল গুলোতে কিন্তু কম্পিটিশন কম, যখন আপনি 2-3টা কাজ করবেন, আপনার অ্যাকাউন্টে যখন গ্রো হবে, আপনি হচ্ছে এই হাই কম্পিটিটিভ কিওয়ার্ডেও আপনি র্যাঙ্ক পেয়ে যাবেন। এটা হচ্ছে মূলত কিওয়ার্ড রিসার্চের একটা ফর্মুলা। এখন বিষয় হচ্ছে যে আমরা যে এতগুলো কিওয়ার্ড নিলাম, হ্যাঁ, বা ধরুন আমরা ফেসবুকের কনভার্সন এপিআইটাও এখানে রাখি, এপিআই ফর ক্লিক ফানেল রাখলাম। ফানেল আপনি অন্যান্য ফানেল গুলো অ্যাড করতে পারেন, যেমন কাজাবি, তারপরে আছে ধরুন গো হাই লেভেল, গো হাই লেভেল। আচ্ছা, তারপরে আরো অনেক আছে, ধরুন ইনস্টা পেজ আছে, এই কি বলে এটাকে System.io আছে, আরো অনেক ধরনের ইয়া আছে আপনার, কি বলে ওই ফানেল আছে। তো ওইগুলো দিয়ে আপনি হচ্ছে এটাকে লো কম্পিটিটিভ করে ফেলতে, মানে এখন হচ্ছে আমরা, ধরুন আপনি যদি ফেসবুক নিয়ে কাজ করতেছেন, যে আমি ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করবো, তাহলে ধরুন এরকম একটা লো কম্পিটিটিভ কিওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে টাইটেল এবং গিগ প্যাকেজ এবং ডেসক্রিপশন গুলো লিখবেন, বা এই কিওয়ার্ডটা নিয়েই আমরা কাজ করবো। তো এখন হচ্ছে বিষয় হচ্ছে এই কিওয়ার্ডটাকে আমরা টাইটেলে কিভাবে রাখবো, এবং হচ্ছে ডেসক্রিপশনে কিভাবে রাখবো, কোথায় কোথায় রাখবো এবং কতবার রাখবো। ঠিক না, যদি বেশিবার রাখি তাহলে দেখা যাবে যে এটা ওই ফাইবার অ্যালাউ করবে না, কিওয়ার্ড ডেনসিটি হয়ে যাবে। একটা লিমিট আছে যে আপনি এতবারের বেশি ইউজ করতে পারবেন না একটা কিওয়ার্ড। তো আজকে অফিসিয়ালি ক্লাস হচ্ছে এই পর্যন্ত। আপনারা হচ্ছে কালকে কিওয়ার্ড রিসার্চ করবেন, এরকম একটা এক্সেল শিট রাখবেন, এবং এই এক্সেল শিটটা হচ্ছে এই ধরুন আমি গ্রুপে একটা এক্সেল শিট দিয়ে দিব, আপনারা ওই এক্সেল শিটে এসে ওইটা হচ্ছে অ্যাড করে দিবেন। হ্যাঁ, ধরুন আপনি আপনার একটা নাম লিখবেন, লিখে আপনার হচ্ছে এক্সেল শিটের লিঙ্কটা এইখানে অ্যাড করে দিবেন। ধরুন আমি যদি এইখানে একটা জিনিস নেই, একটা নেই, তাহলে ধরুন এইখানে একটা সিরিয়াল নাম্বার দেওয়া থাকলো। রিমন, স্ক্রিন বন্ধ হয়েছে। স্ক্রিন দেখা যায় না। আচ্ছা, এখন দেখতেছেন? হ্যাঁ জি। ভাই দেখা যাচ্ছে। জি ভাই আচ্ছা, দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে ধরুন এই জিনিসটাকে একটু সাইজ করে বলি। তাহলে
ধরুন আপনারা হচ্ছে এইরকম ভাবে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করবেন আপনি আপনার নিশ অনুযায়ী, হ্যাঁ, অন্তত পক্ষে লেভেল 0 অবস্থায়, মানে নতুন গিগ, নতুন প্রোফাইলে আমরা এখন হচ্ছে 4টা পর্যন্ত গিগ দিতে পারি। 4টার উপরে গিগ দেওয়া যায় না, এরা আগে 7টা দেওয়া যেত, এখন হচ্ছে 4টা। তো আপনি হচ্ছে 4টা নিশে, মানে আপনি 4টা গিগ দিবেন, এরকম 4টা কিওয়ার্ড আপনি রিসার্চ করবেন এবং কিছু রিলিভেন্ট কিওয়ার্ড আপনি অ্যাড করবেন এবং কম্পিটিশন অ্যাড করবেন। মানে কম্পিটিশন মানে হচ্ছে সার্চ ভলিউম আর কি, মানে এই কিওয়ার্ডের উপরে কতগুলো মানে গিগ আছে। এরপরে হচ্ছে এইখানে ফার্স্ট পেজে হচ্ছে নিউ সেলার অথবা যারা ধরুন লেভেল আছে কিন্তু তার রিভিউ কম, ওইরকম সেলার হচ্ছে এই গিগে এই কিওয়ার্ডে ফার্স্ট পেজে আছে কিনা। তো ওইটা লিখবেন, লিখে এইখান থেকে শেয়ার করবেন। ধরুন শেয়ার দেওয়ার পরে এই যে এইখান থেকে আপনার এটা হচ্ছে প্রথম অবস্থায় রেস্ট্রিক্টেড থাকবে, এরকম থাকবে, আপনি এটা শেয়ার করে দিবেন। এই এই লিঙ্কটা হচ্ছে আপনি এইখানে অ্যাড করে দিবেন, এইখানে অ্যাড করে দিবেন, হ্যাঁ। আমরা এই জিনিসগুলো হচ্ছে ম্যানুয়ালি দেখবো একটা 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 করে। তো এই ফাইলটা আমি হচ্ছে গ্রুপে শেয়ার দিয়ে দেবো। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। তো এখন হচ্ছে আমি রেকর্ডিং শেয়ারিংটা অফ করে দিই। আপনার হচ্ছে এখন হচ্ছে আমরা আরো যদি কোয়েশ্চেন থাকে তাহলে ওই না, জিনিসগুলো আমরা নিবো আর কি। রিমোর এক্সেল শিটটা একটু দেখাও, এক্সেল শিটটা একটু দেখাও, আমি একটা জিনিস অ্যাড করি, ভাইদের এখন হুম খুব মানে ভালো লাগবে এখন। হুম আচ্ছা, বলেন। এই, হ্যাঁ, এই তুমি এটাতে থাকো। মানে আমি এই কিওয়ার্ড রিসার্চটা একটু সামারাইজ করতেছি। যদি হুম রিমনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন, কেউ যদি স্কিপ করে থাকেন, ওই একজন ভাই বললো যে স্ক্রিন বন্ধ, আরেকজন বললো যে রিমনকে শুনতে পাচ্ছি না, আমি একটু সামারাইজ করি যে কিওয়ার্ড রিসার্চ হচ্ছে এমন একটা জিনিস যে এই কিওয়ার্ডের মাধ্যমে হচ্ছে যে একজন ক্লায়েন্ট আপনাকে খুঁজে পাবে। এটা হচ্ছে একটা কমন কথা, এটার কোনো ভুল নাই। এইটা হচ্ছে যে ইউনিভার্সাল ট্রুথ যে একজন ক্লায়েন্ট আপনার দক্ষতা, আপনার যোগ্যতা, আপনার স্কিল খুঁজে পাবে এই কিওয়ার্ডের মাধ্যমে। তো আমাদের যার যেটা স্কিল, একজন আছেন যে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে, একজন আছেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করেন, অনেকেই আছেন যে আমার স্কিল আপারের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করেন। যে যার নিজেদের প্ল্যাটফর্ম থেকে চিন্তা করবেন যে আপনি কি সার্ভিস দিবেন, ওই রিলেটেড সার্ভিস আরো অনেকেই দিচ্ছে, শুধু আপনি না। এই যে ফেসবুক কনভার্সন এপিআই, GA4, তারপর হচ্ছে যে রিয়্যাক্ট, জাভাস্ক্রিপ্ট, HTML, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ওয়েব ডেভেলপমেন্ট, CRO, অনেক ধরনের কিওয়ার্ড দিয়ে কিন্তু অনেকেই এখানে মার্কেট প্লেসে কাজ করতেছে। তো আপনার যেটা স্কিল, আপনি যে বিষয়ে কাজ ফাইবার বা আপওয়ার্ক বা অন্যান্য মার্কেট প্লেসে করতে চান, এই রিলেটেড অলরেডি কিন্তু অনেকেই অলরেডি কাজ করতেছে। তো আগে তাদের গিকগুলো রিসার্চ করেন, টপ রেটেড রিসার্চ করতে পারেন, প্রো সেলারদের রিসার্চ করতে পারেন, লেভেল 1 এ রিসার্চ করতে পারেন, লেভেল 2 রিসার্চ করতে পারেন, বা নতুন যারা গিক দিছে তাদের গিক যদি প্রথম পেজে এসে থাকে বা কোনো রিভিউ নাই বা রিভিউ আছে, সবগুলো প্রোফাইল একটু স্টাডি করবেন। স্টাডি কেন করবেন? গেটিং এ এক্সপিরিয়েন্স, আপনার অভিজ্ঞতা নেওয়ার জন্য, যে কি করছে, কেন করলো, কি জন্য করলো, এখানে কি পাবে ক্লায়েন্ট, ক্লায়েন্ট এখানে কি খোঁজে। এই জিনিসগুলো যখন আপনার ভেতরে কাজ করবে অ্যাজ এ কোশ্চিন হিসেবে, যত কোশ্চিন আপনি অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে আপনাকে জিজ্ঞেস করতে পারবেন, আপনি তত সুন্দর করে ওই প্রেজেন্টেশনটা আপনার টাইটেলে, আপনার গিগে, আপনার ডিসক্রিপশনে, আপনার কিওয়ার্ডে, আপনার অফারে, আপনার কোশ্চিনে আপনি সেটা ফোকাস করতে পারবেন। তো এখানে যে যে রিমার্কেটিং ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, রিমার্কেটিং গুগল অ্যাডস ক্যাম্পেইন, দেখেন গুগল অ্যাডস ক্যাম্পেইন কিন্তু মেন কিওয়ার্ড। তো মেইন কিওয়ার্ডে আমার 78,000 বা 68,000। তো আমরা করলাম কি, ওই মেইন কিওয়ার্ড, তার মানে যে আপনাকে ওই কিওয়ার্ডে খুঁজে পাওয়া যাবে না তা না, ওই কিওয়ার্ডটা রেখে আরো ইউনিক কি রাখা যায় রিলেভেন্ট, যেটা আরো অপটিমাইজ হবে, আপনাকে গুগল অ্যাডস ক্যাম্পেইনে খুঁজে পাওয়া যাবে অথবা 10 নম্বর পেজে, অথবা 5 নম্বর পেজে, অথবা 1 নম্বর পেজে আসতে হবে 2 মাস সময় লাগতে পারে, 3 মাস সময় লাগতে পারে, অথবা ডিপেন্ড করবে হচ্ছে অর্ডার ভ্যালুর উপরে, ডিপেন্ড করবে হচ্ছে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, আমরা 1 বাই 1 আসবো সেগুলো, ঠিক আছে। এই আমরা রিমার্কেটিংটা জাস্ট এক্সাম্পল হিসেবে এখানে রেখে দিছি, যে আমি যদি এর সামনে রিমার্কেটিংটা দিয়ে দিয়ে থাকি, যদি আমাকে রিমার্কেটিং কেউ ক্যাম্পেইন করতে চায় যেমন ফেসবুকে, গুগলে বা অন্যান্য প্ল্যাটফর্মে, তাহলে আমাকে খুঁজলেও যেন সে পায়, কারণ রিমার্কেটিং এই ওয়ার্ডটা এখানে আছে, মধ্যে রিমার্কেটিং ওয়ার্ডটা আছে। সেম ভাবে আপনারা কয়েকটা গিগ অ্যানালাইসিস করে আপনারা
মনে করেন যে কেউ ফেসবুক কনভার্সন এপিআই, এই এই কিওয়ার্ডে আপনি আপনার গিগকে র্যাঙ্ক করাতে চান, নো প্রবলেম। আপনি করবেন কি, ফেসবুক কনভার্সন এপিআই, গুড, এটা একটা ট্রেন্ডি কিওয়ার্ড। এটা এটা সার্চ ভলিউম অনেক বেশি, এটা সার্চ ভলিউম অনেক বেশি, এখানে আপনার গিগের ইমপ্রেশন আসবে বেশি, এমনকি আপনার গিগে ক্লিক করবে বেশি, আপনার আপনার গিগটা দেখবে বেশি। কিন্তু এর সঙ্গে আপনার মেইন কিওয়ার্ডটা আপনি রাখলেন, তার সঙ্গে যদি আপনি চান আর একটা কাজ করতে পারেন, এই কনভার্সন এপিআই কিভাবে করা হয়, কার জন্য করা হয়, কি জন্য করা হয়, কেন করা হয়, এই কোশ্চেনগুলো যদি আপনি আপনার মনের মধ্যে নিয়ে আসতে পারেন, তাহলে আপনি একটা জিনিস অ্যাড করতে পারেন, ফেসবুক কনভার্সন এপিআই উইথ জিটিএম বা বাই জিটিএম বা ভায়া জিটিএম, ফেসবুক কনভার্সন এপিআই ফর শপিফাই, ফেসবুক কনভার্সন এপিআই ফর অল ফানেল, ফেসবুক কনভার্সন এপিআই কমা জিএ ফর ই কমার্স ট্র্যাকিং কমা শপিফাই বাই জিটিএম। তাহলে দেখেন, একটা টাইটেলের মধ্যে আপনার যদি আইডিয়া থাকে, আপনি যদি নিজেকে কোশ্চিন করতে পারেন যে ক্লায়েন্ট আমাকে কিভাবে খুঁজতে পারে, আমার এই সার্ভিস ক্লায়েন্ট কিভাবে পেতে পারে, তো অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে আপনি চিন্তা করেন, সেলার হিসেবে সেগুলো আপনি আপনার টাইটেলে, সেগুলো আপনার কিওয়ার্ডে, সেগুলো আপনার গিগে আপনি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন। যেমন এই যে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন, ঠিক আছে, তো এটা একটা কিওয়ার্ড, তো এখানে আমি দিতে পারি না পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন ফর শপিফাই, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন ফর ইউটিউব ভিডিও প্রমোশন, আমরা দিতে পারি। কারণ গুগল অ্যাডস এর মাধ্যমেও কিন্তু ভিডিও ক্যাম্পেইন করা যায়, মানে ইউটিউবের ভিডিও ক্যাম্পেইন করা যায়। দেখবেন অনেক ইউটিউব ভিডিওর প্রমোশনের কাজ এই গুগল অ্যাডস এর অনেক গিগ আছে, দেখেন ইউটিউব ভিডিও প্রমোশন বাই গুগল অ্যাডস, অনেক গিগ পাবেন যেগুলো অর্ডার ভ্যালু অনেক বেশি। তো অ্যাজ এ মেইন কিওয়ার্ডকে আপনি টার্গেট করেন, পাশাপাশি কয়েকটা প্রোফাইল আপনি স্টাডি করেন। ভাই ইউটিউবের গিগ দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ইউটিউবের গিগ নেয়নি, রেস্ট্রিক্টেড, মানে অ্যাপ্রুভ করেনি। ইউটিউব ভিডিও দেখছি কিছু বললাম। আমার হয়েছে কি যে, আমার কথা শোনা যায়? শোনা যাচ্ছে। জি বস। হয়েছে কি, আমি আসলে এই নেটওয়ার্কের সমস্যা আমার এখানে, আচ্ছা তারপরেও রিমনের স্ক্রিনটা স্টপ করে আবার ইয়ে করো। আচ্ছা, সো কিওয়ার্ড 5টা আপনাকে সিলেক্ট করতে হবে, নট ম্যান্ডেটরি। আপনি 10টা, 15টা, 20টা, 25টা, 30টা, যতগুলো কিওয়ার্ড আপনার কাছে মনে হয় যে এগুলো আমার জব রিলেটেড, আপনি খুঁজে বের করেন, ওইখান থেকে আপনি আবার শর্টিং করেন। তাহলে হবে কি, যে এই যে আপনি অ্যানালাইসিস করলেন, এই যে আপনি রিসার্চ করলেন, আপনার এই জ্ঞান, আপনার এই মেধা কখনো বৃথা যাবে না। আমার যায় নাই, রিমন স্যারের যায় নাই, বাপ্পি স্যারের যায় নাই, আরো এখানে যারা আছে আমি আশা করি কারোই যাবে না। কারণ যত আপনি রিসার্চ করতে পারবেন প্রথম অবস্থায়, আপনার ইন ফিউচারে আপনি একটা না, আপনি 4টা গিগ দিবেন, তারপরে লেভেল 2 হবেন, আরো গিগের অপশন পাবেন, তারপরে ফাইবার চয়েস ব্যাচ ব্যাচ পাবেন, ফাইবার থেকে লোন পাবেন, ফাইবারের ইনসাইড অনেক ফেসিলিটিস পাবেন, যেটা প্রথম অবস্থায় আপনারা পাবেন না। ধীরে ধীরে এই এক্সপিরিয়েন্স গুলো রিমন স্যার আমি আপনাদের সাথে শেয়ার করবো, ইনক্লুডিং দ্য বাপ্পি। তো আপনি যত সুন্দর রিসার্চ করতে পারবেন কিওয়ার্ড, তারপরে সেই কিওয়ার্ড গুলোকে আপনি কিভাবে স্ট্রাপিং করবেন, টাইটেলের কোথায় কোন ওয়ার্ড দিবেন, আপনাকে ক্লায়েন্ট কিভাবে খুঁজে বের বের করতে পারে, একজন টপ রেট কিভাবে দিয়ে দিচ্ছে, একজন লেভেল সেলার 2 সেলার কিভাবে দিয়ে দিচ্ছে, যে 100 জব কমপ্লিট করছে, যে 1K জব কমপ্লিট করছে, কেউ 2K জব কমপ্লিট করছে, কেউ 500 জব কমপ্লিট করছে, এগুলো দেখে একটু রিসার্চ করেন। বডিতে কি ধরনের কিওয়ার্ড গুলো দিছে, টাইটেলে কি ধরনের কিওয়ার্ড গুলো দিছে, জব ডিসক্রিপশনে কিভাবে দিছে, জব অফারে যে 3টা অফার থাকে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, সেখানে সে কিওয়ার্ড গুলো কিভাবে দিছে। আপনি যত সুন্দর রিসার্চ করতে পারবেন, কিওয়ার্ড গুলোকে যত সুন্দরভাবে অ্যানালাইসিস করতে পারবেন, যত সুন্দরভাবে শর্টিং করতে পারবেন, সেই কিওয়ার্ড গুলো আপনি ইজিলি অবলীলায় ব্যবহার করতে পারবেন। তবে একটা জিনিস খুব কমন, আপনি একটু কিওয়ার্ড ইউনিক করবেন, বেশি ইউনিক করতে গেলে আপনাকে কেউ খুঁজেই পাবেন। কথা বুঝছেন? মানে আপনি এমন ইউনিক করতেছেন, মানে যে ইউনিক কিওয়ার্ড দিয়ে কেউ ফাইবারে সার্চ করে না, কোনো ক্লায়েন্ট ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করে না। তো অত ইউনিক করা যাবে না, আপনি কমন কিওয়ার্ড রাখবেন, সেই কমন কিওয়ার্ডের সাথে 2-1টা লেজ লাগিয়ে দিয়ে আপনি ইউনিক করার চেষ্টা করবেন। যদি কেউ ওই ইউনিক কিওয়ার্ড দিয়ে সার্চ করে যাতে আপনাকে পায়,
যদি আপনাকে সেই কমন কিওয়ার্ড দিয়ে সার্চ করে তারপরেও আপনাকে পায়। এখন কেন পাবে, আপনাকে কিভাবে পাবে, সেগুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তো আগে আমরা যদি বেসিক জিনিসটা যদি আপনার মানে ঠিক থাকে, ইন ফিউচারে একটা গিগ রিসার্চ করতে, একটা গিগ রেডি করতে আপনার আজকে যদি 10 দিন, 15 দিন, 20 দিন লাগে, হয়তোবা এর পরবর্তীতে আপনার সবকিছু জানা থাকলে হয়তোবা সেটা আপনি 3 দিনে হয়তোবা 4 দিনে আপনি করতে পারবেন। এই জন্য আমি বলতেছি ওখানে অনেকেই কাজ করেন, আমি জানি অনেকেই নতুন কাজ করতে চাচ্ছেন, অনেকেই নতুন আসছেন। সো কেউ বিরক্ত হইয়েন না, কারণ আমরা আসলে শুরু করছি এভাবেই যে আমরা আমরা নিজেও জানি না, আমরা জানবো, আর আপনারা তো জানেনই না। মানে আমি এই এই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু আমরা এই কোর্স শুরু করছি, যে আপনারা কিচ্ছু জানেন না, আজকে থেকে জানবেন। আজকে থেকে আমরা এখানে জানবো। হয়তোবা অনেকেই জানেন, অনেকে গিগ তুলছেন, ওয়েটিং এ আছেন যে ক্লায়েন্ট হ্যান্ডিংটা কখন দেখাবে, আমি ওই অপেক্ষায় এখানে ঢুকছি, আমি তাহলে সব জানি, আমি সব পাস। কিন্তু না, আপনার জানার মধ্যে অনেক গ্যাপ থাকতে পারে। আমরা একটা গিগ কিভাবে উঠাই, আমরা একটা গিগ কিভাবে রিসার্চ করি, কেন করি, কি কি জিনিসগুলো দিতে হবে, তারপরে কিভাবে অর্ডার 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 নিতে হবে, কিভাবে কমেন্ট গুলো নিতে হবে, কিভাবে ফিডব্যাক নিতে হয়, ফিডব্যাক নেওয়ার পর যে প্রাইভেট ফিডব্যাক গুলো ভাবে কিভাবে ক্লায়েন্ট দেয়, ক্লায়েন্ট না দিলে সেটা কোন ওয়েতে নিতে হয়, এগুলোর অনেক কিছুর উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার গিগ কোথায় থাকবে। 1 নাম্বার পেজে, না 2 নাম্বার পেজে, না 10 নাম্বার পেজে। আপনার 100টা অর্ডার, আপনার প্রোফাইল 2 নাম্বার পেজে পড়ে আছে, কিন্তু আমার 5টা অর্ডার, কিন্তু আমার প্রোফাইল প্রথমে পড়ে আছে। এখানে কি কারণ দেখাবে? কোনো কারণ নাই, কোনো লজিক খাটবে না। এটা হতে পারে আপনার 5টা, আপনার 100টা অর্ডারের ভ্যালু হতে পারে $200, $5, $5, $5, $5 করে আপনি $300 কাজ করছেন, আর আমার 5টা অর্ডারের ভ্যালু $3000। তাহলে গিগ আমারটাও সামনে থাকবে না আপনারটা থাকবে? কারণ ফাইবারকে আমি আর্নিং করে দিচ্ছি। ফাইবার যখন আমাকে $100 দেয়, সে $20 নেয়, নিয়ে আমাকে $80 দেয়। আর আপনি $5 নিছেন, নিয়ে ফাইবারে দিচ্ছেন আপনি $1.5 বা $2 বা $3, তারপর আপনি নিছেন $2। ঠিক আছে? তো ফাইবার কাকে হচ্ছে প্রায়োরিটি দিবে বেশি? তো এগুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করে হচ্ছে একটা গিগ গিগ র্যাঙ্ক করার। আমরা যখন দেখাবো আমাদের প্রোফাইল গুলো ইনসাইডে কত ম্যাট্রিক্স কাজ করে এর ভেতরে, কিন্তু প্রাথমিক যে আমাদের চিন্তা ভাবনাগুলো, যে প্রাথমিক যে কনসেপ্ট, সেইটা হচ্ছে যে এই কিওয়ার্ড রিসার্চ। এইটাতে আপনি যত পারফেক্ট হবেন, যত পোলাইটলি, যত ফ্রেশলি যদি আপনি চিন্তা ভাবনা করেন আপনার মাথা দিয়ে, তাহলে আপনি সুন্দর করে কিওয়ার্ড গুলো স্টাফিং করতে পারবেন। এবং আমরা তো আপনাদেরকে হেল্প করবোই। কেউ বিরক্ত হইলে আমার মাফ করে দিন। রিমন স্যার তো আবার বলছে অনেক কিছু। না ঠিক আছে। ভাইয়া, খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। বস, আমার একটা কোশ্চেন ছিল। জি, জি বলেন। করেন, আমরা এক এক করে আচ্ছা এখন করি। বস, আমরা হচ্ছে একদম নিউ, যারা একদম নিউ, ফাইবার এখনো অ্যাকাউন্ট পর্যন্ত ক্রিয়েট করিনি। এখন অনেক ক্ষেত্রে শুনতেছি যে ফাইবার নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে না বা অ্যাপ্রুভ করছে না। ওই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি? আমরা দেখি যে কি হয়, আমরা একটা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করব, দেখি আমাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল নেয় কি না, অ্যাপ্রুভাল না নিলে কোন ওয়েতে অ্যাপ্রুভাল করানো যায়, আমরা দেখবো, সামনে দেখবো আর কি। মানে আজকের এই ক্লাস রিলেটেড, মানে ফাইবার জি। এবং কিওয়ার্ড, কিওয়ার্ড রিসার্চ এবং ভ্যারাইটিস ক্যাটাগরি, ওয়েব ডেভেলপমেন্ট, সিআরও, ওয়েব অ্যানালাইটিক্স, ফেসবুক কনভার্সন এপিআই, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, মার্কেটিং, হোয়াটএভার যারা আছেন, যারা গিগ দিতে চাচ্ছেন বা প্রোফাইল ক্রিয়েট করতে চাচ্ছেন, তাদের কোনো এই ক্লাস রিলেটেড কোনো কোশ্চিন আছে কিনা, আর বাইরে কোনো কোশ্চিন দেবো না। আসসালামু আলাইকুম। আসসালামু ভাই। ভাই বস, আমার একটা কোশ্চেন ছিল, মানে আজকে ক্লাস রিলেটেড না, বাট ফাইবার রিলেটেড। একটু করব। কি কি রিলেটেড সোহেল ভাই? ফাইবার রিলেটেড। ফাইবার রিলেটেড, জি বলেন। প্রশ্নটা হচ্ছে, আমি 2018-তে ফাইবার একটা অ্যাকাউন্ট করছি। তো জি, আমার পারিবারিক একটা প্রবলেমের কারণে আমি তো ট্রমাটাইজ হয়ে গেছিলাম। তো রিসেন্টলি জি। আবার থেকে শুরু করছি। তো এখন 2 মাস আগে আমি একটা গিগ দিছি, বাট আমার এটা নট নরমাল চলে, মানে এগুলো রেসপন্স পাচ্ছি না, কিছু পাচ্ছি না। এখন কি আমি নতুন কোন অ্যাকাউন্ট করবো, বা এটা কিভাবে করা যায়, এটা একটু যদি জানান। না, আপনার প্রোফাইলে যদি কোনো সমস্যা না থাকে, মানে প্রোফাইলটা যদি আপনি অ্যাক্টিভ থাকে, যদি আপনি গিগ দিয়ে থাকেন, তাহলে হচ্ছে যে আপনাকে ওই যে ক্লায়েন্ট পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে, আপনাকে ব্রিফ আসলে সেখানে আপনাকে সাবমিট করতে হবে। কিন্তু নতুন আর পুরাতনের মধ্যে খুব একটা পার্থক্য নাই, যে আপনি জয় বাংলা। হ্যাঁ, ইব্রাহিম ভাই,
ভাই আমি আজকের ক্লাস ইউজ করে রিলেটেড একটা রাখেন। প্রশ্ন করতে চাইছিলাম। ভাই ওই ওই ভাইয়ের অ্যান্সারটা দিয়ে দেই যে আপনার ওই নতুন প্রোফাইল বা পুরাতন প্রোফাইল ইজ ডাজেন্ট ম্যাটার। ম্যাটার করে হচ্ছে যে আপনার প্রোফাইল অপটিমাইজ কিনা, আমরা ভিডিওগুলো বন্ধ করি, ঠিক আছে? এটা রেকর্ড হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, যা যে বোঝার সে বুঝে গেছে। বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আমরা সবাই হাসি খুশি থাকি, ভালোভাবে যেন আমরা ক্লাস শেষ করতে পারি। তো আপনার পুরাতন নতুন ফ্যাক্ট করে না, ফ্যাক্ট করে হচ্ছে যে আপনার প্রোফাইল অপটিমাইজ কিনা, আপনি গিগটা সুন্দরভাবে দিছেন কিনা। এন্ড দেওয়ার পর থেকে আপনাকে ক্লায়েন্ট বাইরে খুঁজতে হবে অথবা ফাইবারে ওয়েট করতে হবে, হয়তো বা আপনাকে আহ ব্রিফ আসলে সেগুলোর মেসেজ করতে হবে, ক্লায়েন্টের পেইন পয়েন্ট গুলো বুঝে তাকে রিপ্লাই দিতে হবে। এখন অর্ডার না পাওয়া পর্যন্ত আপনাকে একটু স্ট্রাগল করতে হবে। স্ট্রাগল আশা বলতে করি কি আপনার আপনি উত্তর পেয়ে গেছেন। জি ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো আমরা যে কিওয়ার্ড রিসার্চটা করলাম, তো এই কিওয়ার্ডের তো মানে রেজাল্টটা দেখা গেল, বাট এটার সার্চ ভলিউম কি দেখা যায় যে এই কিওয়ার্ড আসলে কতজন মানুষ সার্চ করে ফাইবারে? এটার সার্চ ভলিউম, হ্যাঁ হ্যাঁ। এটার সার্চ ভলিউম আপনি দেখতে পারবেন, যেমন আমরা দেখতে পারি আমাদের প্রোফাইলে, মানে যারা লেভেল 2 বা ফাইবারের কিছু রিকোয়ারমেন্ট আছে, যারা অলরেডি সেগুলো ফিল আপ করে ফেলছে, তাদেরকে কিছু অ্যাডভান্স অপশন দেয় যে কোন কিওয়ার্ডে কতগুলো মানুষ আপনাকে সার্চ করছে এবং কোন কিওয়ার্ডে এসে আপনাকে ফাইবারে অর্ডার করছে। তো এগুলো আচ্ছা আপনি আচ্ছা। উপর থেকে দেখতে পারবেন না, এবং নিউ সেলার ভাই, বা লেভেল 1। হ্যাঁ, এইগুলো হচ্ছে যে সেলার প্লাস সাবস্ক্রিপশন নিতে হবে তারপরে। এক্স্যাক্টলি, আমি ওইটা ভাইকে বলতেছিলাম আর কি। তবে প্রাথমিকভাবে আপনি উপর থেকেই একটা ভালো আইডিয়া নেন, যে আইডিয়াতে আপনার ইন ফিউচারে অনেক ভালো কাজ করবে। মানে আমি আর কি জিজ্ঞেস করছিলাম যে এই কিওয়ার্ডে গিগ দেব, তো মানে এই কিওয়ার্ড আবার বায়াররা সার্চ করে নাকি, মানে এটাই আর কি, যে এটার কোনো দেখার উপায় আছে নাকি, আসলে এটাই। উনি বোধহয় প্রশ্নটা এরকম করতে চাচ্ছে ভাই যে আমি আমরা যে ফজলে ভাই বুঝতে পারছি, আমি বুঝতে পারছি ওনার প্রশ্নটা হচ্ছে আপনাকে, আমরা যে কিওয়ার্ড গুলো রিসার্চ করলাম, হ্যাঁ, আপনার ওই সার্চ ভলিউমের আইডিয়াটা নেওয়ার জন্যই হচ্ছে এই জিনিসগুলো বলা হয়েছে, যে এইখানে হচ্ছে নিউ সেলার অথবা লেভেলদারি কিন্তু হচ্ছে গিগের মধ্যে রিভিউ কম, কিন্তু তাদের গিগ গুলো র্যাঙ্ক করছে, আবার অনেকেই এই কিওয়ার্ড ইউজ করে কাজ পাইতেছে। ওইটা থেকে আপনি আইডিয়া নিবেন যে এই কিওয়ার্ডে বায়ার অবশ্যই সার্চ করে, না হলে তারা কাজ পাচ্ছে কেন। জি ভাই, থ্যাংক ইউ। বুঝতে পারছেন? আশা করি জি। আপনার প্রশ্নের উত্তর হয়তো আপনি পাইছেন। ভাই আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা যেহেতু প্রথম অবস্থায় 4টার বেশি গিগ দিতে পারি না, জি। সেক্ষেত্রে আমরা তো এখানে মানে 3টার মতো মানে কাজ করি, 3টা জিনিস নিয়ে, সেটা হচ্ছে গুগল, ফেসবুক আর হচ্ছে জিএ4। এখন হুম। সেক্ষেত্রে তো আমার একটা মানে গিগের ভিতরে যে কোনো একটা জিনিস সীমাবদ্ধ রাখতে হইতেছে, কিন্তু গুগলও তো আবার হচ্ছে পারফরমেন্স, পিপিসি, ডিসপ্লে 3টা জিনিস বা 4টা জিনিসটা কাজ করা যায়। সেটা একটা গিগের ভিতরে কি আমি 3-4টা জিনিস কিভাবে মেনটেন করতে পারবো হ্যাঁ, কি আপনি ভিতরে? একটা গিগেও দুই তিনটা জিনিস রাখতে পারেন, তবে সবচেয়ে বেটার হচ্ছে ক্লাসিফাইড। আবার শুরুর দিকে একটা একটা ক্লাসিফাইড গিগ রাখা, মানে ক্লাসিফাইড মানে হচ্ছে একবারে নিশ রিলিভেন্ট। মানে যে কোনো আপনি, একটা আমরা নিয়ে যখন কাজ কালকে করা। টাইটেল মেক করব, হ্যাঁ, আগামী ক্লাসে যখন টাইটেল মেক করব, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে মানে একটা গিগের মধ্যে মাল্টিপল দুইটা সার্ভিস কিভাবে অ্যাড করা যায়। এবং অনেকেরই গিগও আছে, ওই জিনিসগুলো দেখাই দিব আপনাকে, যে আপনি একই সাথে ফেসবুক এবং জিওফোর এর কাজ কিভাবে, মানে একটা গিগ কিভাবে দিবেন। তারপরে হচ্ছে ধরুন আপনি গুগলের পারফরমেন্স ম্যাক্স এর সাথে আপনি পিপিসি কিভাবে অ্যাড করবেন, ওইটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। মানে প্রথম অবস্থায় একটা মানে স্পেসিফিক ভাবে একটা নিয়ে কাজ করাটাই বেটার। হ্যাঁ, আপনি আপনি টার্গেট রাখেন একটা লো কম্পিটিটিভ কিওয়ার্ডে, আপনাকে হচ্ছে গিগটা নিয়ে আপনার হচ্ছে মার্কেট প্লেসে হচ্ছে যাত্রাটা শুরু করা, একটা দুইটা কাজ পাওয়া, পরে আপনি অটোমেটিক পরিস্থিতি আপনাকে দেখাই দিবে যে আপনাকে এখন ওইদিকে যেতে হবে, ওইদিকে যেতে হবে। ওকে ভাই, ঠিক আছে। তবে ওমর মানে ভাই, আমরা চেষ্টা করব যে ক্লায়েন্টকে আমরা কনফিউশনে ফেলবো না, কনফিউজড করব না। জি তো ভাই। আপনি নিউ 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 সেলার, আপনি একবারে 4টা কাজ দিয়ে বসে থাকলেন। যেমন আমাকে একজন কোশ্চিন করছিল যে তোমার প্রোফাইলে 4টা গিগ, তুমি কি 4টের উপরে এক্সপার্ট? এখন আমি তো মুশকিলে পড়ে গেছি। আসলে আমি 4টের উপরে এক্সপার্ট না, ওই যে 4টে দেয়া লাগে বা 7টা দেয়া লাগে তাই দিয়ে রাখছি। ওই ক্লায়েন্টের কোশ্চেনের পরে আমার যে এখন 4টে প্রোফাইল, একটাতে শুধু 2টা গিগ আর বাকি 3টাতে একটা একটা করে 3টা গিগ, মানে দুই দুই নম্বর কোনো গিগ নাই আর আমার 3টে প্রোফাইলে, আর একটা প্রোফাইলে শুধু আমার 2টা গিগ আছে। মানে হচ্ছে কি যে আপনি সবকিছুতে এক্সপার্ট হতে পারবেন না, আর সবকিছু হ্যাঁ বিক্রি করে অবশ্যই। আপনি খাইতে পারবেন না। সব গিগ আপনার র্যাঙ্ক করবে না। রিমন স্যারের টপ রেটেড তার প্রোফাইলে 2টা গিগ,
আরো 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 দুইটা প্রোফাইলে সে লেভেল 2, সেখানে একটা একটা করে কি, হ্যাঁ, একটা হচ্ছে জিএফও সার্ভার সাইড ট্র্যাকিং, ফানেল ট্র্যাকিং, আর একটা হচ্ছে যে জিএফও রিপোর্টিং এন্ড লোকাল স্টুডিও, এগুলো নিয়ে কাজ করতেছে। সো ওকে, ঠিক আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রথম অবস্থায় আপনি আপনার কোর স্কিলটাকে মার্কেট প্লেসে ফোকাস করার চেষ্টা করবেন, আর ক্লায়েন্ট যেন আপনার প্রোফাইলে এসে কনফিউজ হয়ে না যায় যে আমি কি কাজ দেই। আপনি ফেসবুক পারেন, আপনি ওয়েব ডেভেলপমেন্টের কাজ পারেন, আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ পারেন, আপনি ভিডিও এডিটিং পারেন, 4 ধরনের 4টে গিগ দিয়ে রাখছেন আপনি, ক্লায়েন্ট টু কনফিউজ। হ্যাঁ, আপনি 2টা গিগ দিতেই পারেন, আপনি 3টা গিগ দিতেই পারবেন। কিভাবে দিবেন আপনি এই 3টা গিগ? ফেসবুক কনভার্সন এপিআই উইথ জিটিএম, সার্ভার সাইড ট্র্যাকিং একটা রাখতে পারেন, বা তার সাথে ফেসবুক কনভার্সন এপিআই এন্ড জিএ ফর ই কমার্স ট্র্যাকিং, সার্ভার সাইড ট্র্যাকিং আপনি রাখতে পারেন একটা। আর রাখেন কি, গুগল অ্যাডস এক্সপার্ট বা ফেসবুক অ্যাডস এক্সপার্ট, ঠিক আছে, বা দুইটা মিলে আপনি কোম্পানি একটা অফার করলেন। তাহলে ক্লায়েন্ট বুঝতে পারে যে না, সে এই রিলেভেন্ট প্রোডাক্ট নিয়ে সে কাজ করে। সো প্রথম অবস্থায় ক্লায়েন্টকে কনফিউজ করলে সেও নতুনদেরকে মেসেজ করতে মানে একটু দ্বিধাবোধ করে, যে দুই দুই পয়সা বেশি গেলেও ওই লেভেল 1, লেভেল 2 যারা 100-200 কাজ করছে বা 50-50-50-60টা কাজ করছে, এদেরকে অর্ডার দিয়ে সে চলে যায়। মানে ক্লায়েন্টের টাকা আছে কিন্তু সময় নাই, খুব সময়ের দাম ওদের কাছে, হ্যাঁ। সো জি। নিজেকে একটু ইউনিক রাখবে সব জায়গায়, মানে এত ইউনিক করেন না যাতে আপনাকে আর খুঁজেই না পায়, ঠিক না, আছে, অবশ্যই ভাই, সেটা তো মানে অবশ্যই। একটু ইয়ে রাখতে হবে। ফাইবার সম্পর্কে মানে ফাইবার অ্যাকাউন্ট নিয়ে একটা কোশ্চেন ছিল। বস, হ্যালো। মানে আমাদের কিন্তু শেষ করতে হবে, হ্যাঁ, আমরা অনেক কিছুই কিন্তু বলে রাখছি। আমার একটা কোশ্চেন ছিল। জি আসলে স্যার, ওই আমরা যখন কিওয়ার্ড রিসার্চটা করব, ধরেন জি আমাদের তো বলা হয়েছিল যে সাথে এক্সট্রা কিছু অ্যাড করে দেওয়ার জন্য, যেমন গুগল অ্যাডস জন্য যদি সার্ভিস দিয়ে সেখানে ধরেন গুগল অ্যাডস ফর শপিফাই বা ওয়ার্ডপ্রেস আমরা এই ধরনের কিছু অ্যাড করে দিব। এখন আমার কোশ্চেনটা হলো, বস, যদি কোনো বায়ারের ধরেন ওয়ার্ডপ্রেসের একটা ওয়েবসাইট থাকে, আমার লিগে যদি থাকে গুগল অ্যাডস ফর শপিফাই, সেক্ষেত্রে কি আমাদের প্রোফাইলে নেগেটিভ কোনো ইফেক্ট পড়বে কিনা? না, নেগেটিভ এফেক্ট করবে না। বুঝতে পারছি। ভাই একটা প্রশ্ন ছিল। এস এম রেজা ভাই হাত উঠেছেন, আপনার প্রশ্নটা একটু করে ফেলেন। ভাই একটা কোশ্চেন জি। ছিল। জি ভাই, আমি রেজা বলছিলাম। ভাইয়া, আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার নিয়ে কাজ করে আসছি বিগত 5 মাস ধরে। হ্যাঁ, এই পর্যন্ত 17-18টা কাজ করেছি। আহ, আর হচ্ছে আমার চিন্তা হচ্ছে যে আমি আগে একটা অ্যাকাউন্ট আছে, আমি আরেকটা প্রোফাইল খুলতে চাচ্ছি। এই প্রোফাইলটা কিভাবে খুলবো? কারণ যে একাধিক আপনার প্রোফাইল থাকলে ডিভাইস আলাদা থাকে, আপনার ওয়াইফাই আলাদা থাকে, এই ব্যাপারটা একটু খুলে বললে ভালো হতো। এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, হ্যাঁ, এখন আচ্ছা, আরেকটু ফার্স্টে ভাই। শেষে ফাইবার ফাইবার ক্লাস শেষের দিকে ওগুলো নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা ভাই, সোশ্যাল মিডিয়া ম্যানেজার কিওয়ার্ড গুলো একটু দেখাইলে একটু না আমার জন্য একটু সুবিধা হতো, যে কিওয়ার্ড নিয়ে ক্লাস হচ্ছিল আর কি। এই যে আমরা প্রশ্নটা শেষ করি, প্রশ্ন উত্তর পর্বটা শেষ করি। জি ভাই। সালাম আলাইকুম ভাই, একটা কোশ্চেন ছিল। ভালো। হ্যাঁ, হাত তুলবেন, হ্যাঁ, আমরা একজন একজন করে ডাক দিব। হাসিবুল হাসিবুল রিফাত ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। আমার জি, ওয়ালাইকুম আসসালাম। প্রশ্নটা হচ্ছে, আমি কাজ করতেছি 1 ইয়ার্স হলো। ফাইবারে মোটামুটি কাজ করা হয়েছিল। একটা বায়ারের সাথে একটু সমস্যা হয়েছিল। সে একটু মানে হিডেন রিভিউটা একটু খারাপ দিছে মেবি। তো আমার ওই গিগটায় র্যাঙ্ক ডাউন হয়ে গেছে, প্লাস হচ্ছে নেগেটিভ ইম্প্যাক্ট চলে আসছে। তো এরপর থেকে আর কোনো নক পাইনি আর কি। তো এখন আমি কি করতে পারি? আমি ওগুলো ডিলিট করে দিয়ে নতুন গিগ দিব, নাকি নতুন অ্যাকাউন্ট করে না না, নতুন করে শুরু আপনার করব? হচ্ছে এই বিষয়টা নিয়ে হচ্ছে আমরা যখন ওই ক্লায়েন্ট কমিউনিকেশনের যখন ক্লাসগুলো আসবে, হ্যাঁ, তখন ওই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা ব্রিফ দিব আপনাদেরকে। মানে ঠিক আছে। আজকের শুধু প্রশ্ন, আপনারা প্রশ্ন করবেন আজকের ক্লাস রিলেটেড, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। এরপরে ধরুন হাসিবুল রিফাত ভাই, আপনি হাত নামায় ফেলেন, হ্যাঁ। জহিরুল ইসলাম ভাই আছেন? জি ভাই। হ্যাঁ, প্রশ্ন করেন। ভাই আমার প্রশ্নটা হচ্ছে, গিগ ইমেজ ক্যানভা অথবা ফটোশপ দিয়ে করলে র্যাঙ্কের মধ্যে কোনো ইফেক্ট হবে কিনা? আমরা কিন্তু এখনো ওইদিকে যাইনি, হ্যাঁ। গিগ ইমেজ আপনি কি দিয়ে তৈরি হ্যালো করবেন, ফটোশপ, ইলাস্ট্রেটর নাকি হ্যালো চ্যাট জিপিটি দিয়ে, ওইদিকে আমরা যাই। ক্যানভা, জি বস। ক্যানভা, স্যার স্যার অ্যাডোবি ফটোশপ। আমরা আজকের মতো এখানে শেষ। নেক্সট ক্লাসে আবার আমাদের কথা হবে আর কি, হ্যাঁ। সো বেঁচে থাকলে কথা হবে। যে শীটটা দিয়েছে ওটা গ্রুপে পেয়ে যাবেন, ভিডিওটাও গ্রুপে পেয়ে যাবেন, আর বাদ বাকি কথা হবে ক্লাস। ঠিক আছে? ওকে।